আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের বাংলা প্রথম ক্লাসে তোমাকে স্বাগতম। আমি আছি এম এ সুফিয়ান সজীব ভাইয়া। ইনশাল্লাহ আজকের থাম্বনেলটা তোমরা দেখতে পেয়েছ। এক ক্লাসে নিশ্চিত 2 মার্ক কমন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। এবং আজকের ক্লাসটা আমি দুইটা একদম নতুন টপিক ধরেছি, যেটা তোমরা এইচএসসিতে পড়ো নাই, বাট আমি সেই জিনিসটাই তোমাদেরকে পড়াবো। আমার জাস্ট আজকের উদ্দেশ্য হলো এমন কিছু পড়াবো যা কখনো তুমি আগে পড়োনি, বাট তোমার কাছে এটা ফিল করাবো যে যেই কোনো অপরিচিত জিনিস যত কঠিন হোক না কেন, যদি কেউ প্রপার ওয়েতে তোমাকে তোমার মতো করে বুঝিয়ে দেয়, তাহলে কঠিন জিনিসটা অনেক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি এবং তোমার ফ্রেন্ডসরা যারা আমাদের এখানে নিয়মিত ক্লাস করে সবাইকে একটু মেনশন করে দাও যে সুফিয়ান সজীব ভাই এই বছরের অ্যাডমিশন ফাউন্ডেশনের প্রথম ক্লাস নিয়ে অলরেডি চলে এসেছে। তোমরা দলে দলে যোগদান করো ইনশাআল্লাহ। আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশনের প্রতিটি ক্লাস হবে তোমার লাইফের বেস্ট ক্লাস এবং অনেক কিছু তোমরা শিখতে পারবা। মামা সামথিং রং মেবি, কোনো দেখো তো গিয়ে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা কি করো, সবাই ক্লাসে জয়েন করো এবং আমাদের ক্লাসটি মেনশন করে দাও। ওকে, এভরিথিং ওকে? ওকে, আর তোমরা এটা জানো যে আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের উপর নির্ভর করে আমরা একটি ল্যাপটপ গিফট দিচ্ছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই আমাদের ক্লাসটি কি করে দাও, শেয়ার করে দাও। ক্লাসটি শেয়ার করো যেন ফ্রেন্ডসরা দেখতে পারে। এই ল্যাপটপটি কিন্তু তোমার হতে চাই। ওকে, তুমি নিয়ত করো যে এই ল্যাপটপ আমার লাগবে, আমি এই ল্যাপটপ নিব। ওকে, মনে রাখবা মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি যত বড় স্বপ্ন দেখবা ঠিক ওই পরিমাণ না যাইতে পারো, এমন জায়গায় যাবা এটাও কারোর স্বপ্ন থাকবে। সো জাস্ট এটাই বললাম, তুমি যদি বড় হতে না চাও, তোমার যদি চেষ্টা না থাকে, তোমার যদি স্বপ্ন না থাকে, কেউ তোমাকে বড় করবে না। সো সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করবা, কারণ আমাদের এই ল্যাপটপটি পেতে হলে তোমাকে আমাদের প্রতি ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, শেয়ার থাকতে হবে, সর্বোচ্চ মেনশন থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে পরীক্ষায়ও ভালো করতে হবে। ওকে, সো ল্যাপটপ যার প্রয়োজন সে অবশ্যই ক্লাসটি কি করবা, শেয়ার করবা। কার কনফিডেন্স আছে যে এই ল্যাপটপ আমি পাবো ইনশাল্লাহ? মনে রাখবা এটা কঠিন কোনো ক্লাস না, এটা একদম সহজ ক্লাস। জাস্ট কনফিডেন্স নিয়ে আসো, আমি পারবো, আমাকে পারতে হবে। আর আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে আজকে দেখো আমি হেডিং দিয়ে দিয়েছি, কিন্তু রেকর্ড করে রাখবা। বাংলাদেশের যেখানেই প্রশ্ন আসুক না কেন, যেই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসুক না কেন, অ্যাকর্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ তুমি যেই 2টা টপিক আজকে আমি পড়াবো, এই 2টা প্রশ্ন থেকে টপিক আসবে এবং তুমি উত্তর করতে পারবা, এটা আমার কনফিডেন্স। সো সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও। আর আমরা প্রথমে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই, সৃষ্টিকর্তা যেন আমাদের এই জার্নিটা যেন একদম সাফল্যমণ্ডিত করে এবং পাশাপাশি আমরা যেন প্রত্যেকে নিজ নিজ জায়গায় সফল হই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যে আমরা স্বপ্ন দেখাই, ঠিক আছে, অনেক মানুষকে স্বপ্ন দেখাই, বাট সবাই কিন্তু আমাদের কথা অনুসারে চলে না, সবাই কিন্তু চান্স পাবে না। তুমি স্বপ্ন দেখো, তুমি এইভাবে স্বপ্ন দেখবা যে আমি মানুষ একজন, আমার একটা সিট দরকার। সো কে কি পেলো কে কি পেলো না, আই ডোন্ট কেয়ার। আমার লাইফ ডিসিশন আমার, পরিশ্রম আমি করব, আমি জিততে আমাকে হবেই। মনে রাখবা তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি পরিশ্রম আগামী 4-5 মাস করবা নাকি সারা জীবন করবা। যারা ভাইয়াকে মানো, ভাইয়ার কথা অনুসরণ করো, তারা একটু সিরিয়াস হও। মনে রাখবা স্বপ্ন না দেখলে আগাইতে পারবে না। ওকে, মনে হয় অনেকে জয়েন করেছে, প্রত্যেকে শেয়ারের পরিমাণ আজকে কমে গেছে। বাংলা ক্লাস কি তোমাদের লাগবে না? বাংলা ক্লাসের প্রতি কি তোমাদের গুরুত্ব কম নাকি বলো? মাইন্ড ইট। ইংরেজিতে 1 কম পাইলে তুমি যতজন পেছনে যাবা, বাংলা 1 কম পাইলে সেম। সো গুরুত্ব দাও। ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ একটা ভালো সুন্দর গুছানো পড়ার স্টাইল দিব, পাশাপাশি তোমার লাইফটা যেন সুন্দর হয়। আমি আপ্রাণ চেষ্টা করব আমার প্রত্যেকটা ভাই বোন যেন আমার কথায়, আমার ডেডিকেশন, আমার পরিশ্রম, আমার সব কিছু দেখে যেন তার একটু পড়ার টেবিলে বসতে ইচ্ছে হয়।
আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা ভাই বোন যেন আমার পরিশ্রমের কারণে হলেও যেন তারা কি করতে পারে, তারা যেন একটু পড়ার টেবিলে বসতে পারে। এখনো 1000 হয় না, অল্প কয়েকজন বাকি আছে। 1000 হলে আমরা স্টার্ট করব, আর যদি না হয় তাহলে আজকে আর স্টার্ট করব না। ওকে, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমার নিজেরই ক্লাস পেতে কষ্ট হয়ে যাচ্ছে, তোমাদেরকে আর কি বলবো। ওকে, এক জায়গায় আসে কি প্রবলেম। ওয়াও, 1K ডান। সো যেহেতু 1K ডান, তাহলে মনে হয় ক্লাস স্টার্ট করা যায়। তোমরা কারা কারা এই মনটা একটু নরম করো না, আগামী কয়েকটা দিন একটু ভদ্র থাকবা, কারো প্রতি, মানুষের প্রতি ক্ষমাশীল হবা, একটু নম্র হবা, একটু মানুষের কথা অনুসরণ করবা। যারা শিক্ষক, যারা বড় ভাই, যারা দায়িত্ব পালন করার মতো যাদের যোগ্যতা আছে, তাদের কথা শুনবা। মনে রাখবা, তুমি যদি আমার কথা শোনো তুমি সফল হবা। তুমি যদি আমার কথা শোনো তুমি 2 দিন বেশি পড়বা, 2 ঘন্টা বেশি পড়বা। আর যদি তুমি আমাকে পাত্তা না দাও, ডোন্ট কেয়ার বাব, সো আমারও কিছু যায় আসে না। গত 14 বছর গান গাচ্ছি, যারা আমাকে পীর মেনেছে, যারা আমাকে উস্তাদ মেনেছে, যারা আমাকে বড় ভাইয়ের আসন দিয়েছে, তাদের লাইফ পরিবর্তন করতে পেরেছি। তুমি আমাকে পাত্তা দিবা না, আই ডোন্ট কেয়ার ইউ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আর তুমি যদি আমাকে বড় ভাইয়ের আসন দাও, আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। 2-1 জন আছে, ভাইয়া পড়ানো শুরু করে দেন, মনে হয় তার অনেক টাইম সব শেষ করে ফেলেছি, একটু পরে দেখবা রিলস দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলবো। ওকে, যাই হোক, সবাই 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 এখনই শুরু করে দিচ্ছি। আমরা 2টা টপিক পড়াবো। ওকে, 2টা টপিক পড়াবো। আমি একটা জিনিস খুঁজছি, ক্লাসটা আমার ফোনেই আসতেছে না, একবার কোন জায়গায় যেন দেখলাম। ওকে, ডান, রেডি সবাই? ঠিক আছে, লাগবে না আমার। ওকে, পাইছি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা অ্যাডমিশন ফাউন্ডেশনের আজকের ক্লাসে আমরা 2টা টপিক পড়াবো। একটা হলো অক্ষর, এটা নতুন টপিক, আমি নতুন ধরেছি এই জন্য যে তোমরা নতুন জিনিস দেওয়ার পরও তোমরা যেন পারো। আবার প্রিভিয়াস ইয়ার্সের কী কী প্রশ্ন এসেছে সেটা আমি দিয়ে দেখিয়ে দিব। এর পাশাপাশি সবচেয়ে কঠিন একটা বিষয়, যেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রমাগত প্রশ্ন আসে, তার নাম অভিধানের ক্রম। একদম নতুন 2টা টপিক। সুতরাং আশা করি এই 2টা টপিক আজকের পরের কারো কাছে যেতে হবে না, তোমরা ভালো বুঝবা, তোমরা ভালো পারবা। ওকে, সো সবাই সবাই স্টার্ট করো। ওকে, এবার আসো। প্রথমত আমরা পড়ব একটা টপিক, তার নাম হলো অক্ষর। সবাই সবাই টপিকটার নাম লেখো, অক্ষর। সব কিছু ঠিকঠাক? প্রথম 1-2 দিন একটু কথা বলবো, এমন একদিন আসবে যে ভাইয়া স্টপ করেন, ক্লাস স্টপ হবে না, শুধু পড়ানো হবে। আমাদের জিকে ক্লাস দেখো না, নন স্টপ চলছে গাড়ি, যাত্রাবাড়ি, বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সেম, বাংলাটাও সেম হবে। ওকে, রেডি সবাই? ঠিক আছে। অক্ষর, আমি বাংলা পড়াবো তোমাকে পরীক্ষায় কমন ফেলানোর জন্য। আমি বাংলা পড়াবো না তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মানে আমি পিএইচডির উদ্দেশ্যে বাংলা পড়াবো না, আমি বাংলা পড়াবো তুমি পরীক্ষায় যত সহজে উত্তর করতে পারো তত সহজ উপায়। ওকে, সবাই অক্ষর, সবাই লিখবা, স্টার্ট। লিখবা একটি শব্দে অক্ষর মানে কি জানো? অক্ষর মানে ব্যাকরণের ভাষায় হলো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় ততটুকুকে একটি অক্ষর বলে। বাট আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাব, তখন আমাদের নিঃশ্বাসটা প্রপার ওয়েতে কাজ করে না, আমরা অসুস্থ থাকি, সিক থাকি, তখন ওই ট্রিকটা কাজ হয় না। মানে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় ততটুকুকে একটা অক্ষর বলে। বাট আমরা পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমার শর্টকাট ওয়েতে যাও, লিখবা একটি শব্দে, সবাই লেখো, যতটি, একটি শব্দে যতটি স্বরবর্ণ, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। এটা কোনো বইয়ের কথা না, এটা আমার বানানো কথা। অক্ষর হবে, এটা হলো একটা কথা। অথবা ইংরেজির ক্ষেত্রে, সবাই লেখো, ইংরেজির ক্ষেত্রে তোমরা ক্লাস করো সবাই শুরু শেষ পর্যন্ত। আমি জাস্ট 100% শিওর এই 2টা টপিকের প্রশ্ন তুমি আজকেই পারবা, এবং বাংলাদেশের যত বই আছে তোমার কাছে সব বই থেকে তুমি কি করবা, নিজে নিজে উত্তর করতে পারবা। ওকে, সো একটু গুরুত্ব দিবা, একটু গুরুত্ব দিও, তাহলে তুমি কি করতে পারবা, এগোতে পারবা। ওকে, এবার আসো, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। ইংরেজির ক্ষেত্রে যতটি
যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে, ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। দুইটা মুখস্থ করো সবাই। স্টুডেন্ট 1200 কেন? স্টুডেন্ট তো 1500 হওয়ার কথা। বাংলার প্রতি এত অবহেলা কেন তোমাদের বলো? স্টুডেন্ট 1500 হওয়ার কথা, বাংলার প্রতি এত অবহেলা দেখাইলে কিন্তু বাংলা তোমাকে শেষ করে দিবে। ওকে, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে, ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। বাট বইয়ের কথা হলো এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় ততটুকুকে একটা অক্ষর ধরতে হয়। ওকে, এখন লক্ষ্য করো, একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে বোঝার ট্রাই করে একটু। সজীব, কোনো শব্দের কোনো বর্ণে যদি কিছু না থাকে বুঝতে হবে ওটার সাথে একটা অ আছে। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি ক ভেঙে দেখাও, তুমি বলবা ভাইয়া ক আবার কিভাবে ভাঙবো? অবশ্যই ক ভাঙা যাবে, যেমন ক প্লাস অ, কারণ এই কয়ের সাথে একটা কি আছে? অ আছে। কয়ের নিচে হর্ষন্ত দিতে হবে। মনে রাখবা, কোনো ব্যঞ্জন থেকে যদি স্বরচিহ্ন আলাদা করতে হয় ওই ব্যঞ্জনের নিচে একটা হর্ষন্ত চিহ্ন দিতে হয়। কোনো ব্যঞ্জন থেকে যদি স্বরচিহ্ন আলাদা করতে হয় ওই ব্যঞ্জনের নিচে একটা হর্ষন্ত চিহ্ন দিতে হয়। আমি যদি বলি খ, তুমি বিশ্লেষণ করো, বলতে হবে খ যোগ অ, এই ক্ষয়ের সাথে একটা অ আছে, এই ক্ষয়ের নিচে এখন হর্ষন্ত দিতে হবে। আর কোনো ব্যঞ্জনের নিচে যদি হর্ষন্ত থাকে বুঝতে হবে ওই ব্যঞ্জনের সাথে কোনো স্বরবর্ণ নাই। তাইলে কোনো বর্ণে যদি কোনো ব্যঞ্জনের সাথে জন্য কিছু দেখা না যায়, একটা অ আছে, একটা কি আছে? অ আছে। এবার বলো, তাহলে এই শ এর সাথে একটা অ আছে, জয়ের সাথে দীর্ঘ ইকার আছে, এই বয়ের সাথে অ আছে, কিছু না থাকলে অ থাকে। বাট শুধু থাকলে হবে না, কি বলতে হবে বলো? উচ্চারিত হইতে হবে। তাহলে বলো তো স, এই শ এর সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, জি জয়ের সাথে একটা দীর্ঘ ই উচ্চারিত হচ্ছে। আমরা কি বলি এই সজীব? নো, আমরা বলি সজীব, বাট এই বয়ের সাথে অ আছে, বাট উচ্চারিত হচ্ছে না। সো লেট মি ফিনিশ। আমরা বলছি একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। কয়টা স্বরবর্ণ উচ্চারিত হয়েছে? 2টা উচ্চারিত হয়েছে। এই বয়ের সাথে স্বরবর্ণ আছে বাট উচ্চারিত হচ্ছে না। তাহলে এখানে অক্ষর কয়টা বলো তো? এই শব্দ অক্ষর হলো 2টা। বলো এই শব্দ অক্ষর কয়টা? 2টা। তাহলে একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে। এবার আসো, আমি যদি বলি এইরকম, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আমি যদি বলি এইরকম যে সুফিয়ান, সবাই একটু দেখো, সুফিয়ান। ওকে, সুফিয়ান। এই সুফিয়ান শব্দে শ এর সাথে কি উচ্চারিত হচ্ছে? রস্যু উচ্চারিত হচ্ছে। ফ এর সাথে কি উচ্চারিত হচ্ছে? রস্যু ইকার উচ্চারিত হচ্ছে। অন্তস্থের সাথে কি উচ্চারিত হচ্ছে? আ উচ্চারিত হচ্ছে। দ্যাট মিন্স একটা হলো রস্যু, একটা রস্যই, আর একটা আ। তুমি কি বলবা আমার সাথে তোমার দেখা হয়েছে, এই সুফিয়ান ন ভাইয়া, এরকম বলবা? নো, তুমি বলবা সুফিয়ান। দ্যাট মিন্স আমরা সুফিয়ান ন বলি নাই, নয়ের সাথে একটা অ আছে, বাট কি হচ্ছে না বলো? উচ্চারিত হচ্ছে না। তাহলে বলো তো এখানে কয়টা স্বরচিহ্ন উচ্চারিত হচ্ছে? 3টা। তাহলে এই সুফিয়ান শব্দে কয়টা অক্ষর বলো? 3টা অক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসলে তুমি 100% পারবা। জাস্ট ওয়েট। এবার আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, সবাই একটু উচ্চারণ করো তো, জল। এটা কি জল না জল? বলো, এটা কি জল না জল? ডেফিনেটলি এটা জল। আমরা লয়ের সাথে অ থাকলে উচ্চারিত হয় না। বলো তো, জয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, লয়ের সাথে কিছু উচ্চারিত হচ্ছে না। দ্যাট মিন্স এখানে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? সরি, এখানে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? একটা। তাহলে এখানে অক্ষর কয়টা বলো? একটা। বুঝার ট্রাই করো। তাহলে সুফিয়ান শব্দে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? 3টা। দ্যাটস ওয়াই অক্ষর 3টা। এখন এবার আসো, আমরা এই জলটা যদি ইংরেজিতে লিখি JOL, বলো তো ভাওয়েল কয়টা? একটা। তাহলে অক্ষর কয়টা? একটা। ইংরেজির ক্ষেত্রে ভাওয়েল কাউন্ট করবো। ওকে, এবার আসো, সুফিয়ানটা আমরা একটু ইংরেজিতে লিখি তো, SUFIAN, সুফিয়ান। তাহলে লক্ষ্য করো, সুফিয়ান, UIA। দ্যাট মিন্স আমরা কিন্তু এটা 3বার উচ্চারণ করি, সুফিয়ান। দ্যাট মিন্স একটা শব্দে যতটা ভাওয়েল থাকবে আমরা ততবারে উচ্চারণ করব, যতটা ভাওয়েল থাকবে আমরা ততবার কি নিঃশ্বাস নিতে পারবো। বাট ওই পরীক্ষার হলে আমরা এভাবে পারবো না। পরীক্ষার হলে ভাইয়ার মতো করে শর্টকাট উপায় আসতে হবে। পরীক্ষার হলে আমার মতো করে কি উপায় আসতে হবে বলো? শর্টকাট উপায় আসতে হবে। ওকে, এবার বুঝতে পেরেছ? তাহলে সুফিয়ান শব্দে কয়টা ভাওয়েল আছে? 3টা। তাহলে অক্ষর কয়টা বলো? 3টা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জগন্নাথ জাহাঙ্গীরনগরের যে প্রশ্নগুলো আসে লক্ষ্য করো। যেমন প্রশ্ন আসলো বন্ধন, এগুলো কিন্তু এই বন্ধন শব্দে কয়টি অক্ষর?
বন্ধন শব্দে কয়টি অক্ষর? তাহলে বন্ধন শব্দ কিভাবে উচ্চারণ করবা বলো তো? বয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, আমরা কি বলি বন ধন এরকম বলি? নো, বলি না। তাহলে বন নয়ের সাথে কিন্তু আমরা অ উচ্চারণ করি না, বন ধ, এই ধয়ের সাথে আবার একটা অ উচ্চারিত হচ্ছে, আমরা কিন্তু পরের নয়ের সাথে কিছু উচ্চারিত করি না, আমরা কি বলি বন ধন। দ্যাট মিনস যেটার সাথে উচ্চারিত হবে না সেটা তার আগের বর্ণের সাথে উচ্চারিত হয়ে যাবে। তাহলে কয়বারে বললাম? দুইবারে। কয়টা স্বরচিহ্ন উচ্চারিত হচ্ছে? দুইটা। তাহলে অক্ষর কয়টা বলো? দুইটা। ফিনিশ। এটা যদি আমরা ইংরেজিতে বলি এরকম যে বন্ধন, বন্ধন, তাহলে বলো তো ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে বলো অক্ষর কয়টা? দুইটা। আশা করি বুঝতে পেরেছে। তোমরা কি বুঝতে পারতেছো ভাই বোনেরা? তোমরা কি বুঝতে পারতেছো কি বোঝাইতে চাচ্ছি? ব্যাকরণ মানে বইয়ের ভাষায় বলছে একটা শব্দের যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে, সরি, একটা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হবে ততটুকুকে আমরা একটা কি ধরবো? অক্ষর ধরবো। আর ভাইয়ার কথা হলো একটা শব্দে যতটা স্বরবর্ণ থাকবে বলি নাই, উচ্চারিত হবে ততটা কি হবে বলো? অক্ষর হবে। এবার আসো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছিল বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? ওকে, এবার আসো। এখন তুমি যদি অসুস্থ হও, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেই, অনেক সময় পরীক্ষার আগ থেকে আমরা একটু অসুস্থর ভান নেই, কারণ এতদিন তো আকাম কুকাম করেছি, পড়াশোনা করি না, রিলস দেখছি, প্রেম করেছি। এক সপ্তাহ আগ থেকে ট্রায়াল দেই, আম্মু আমার শরীরটা না ততটা ভালো যাচ্ছে না, কেমন যেমন অস্থির অস্থির লাগছে, খারাপ লাগছে, খেতে মন চাচ্ছে না। মানি বাবা মা তো গ্রামের বাড়িতে, তুমি তো হোস্টেলে আছো। পরে এক সময় বাবা মা বলে, বাবা টেনশন নিও না, আগে জীবন পরে ভর্তি পরীক্ষা, এভাবে একটা স্পেস নিয়ে নাও। যাই হোক, যদি এইরকম বাটপারি করো তাহলে তুমি বাটপারি করবা তোমার সাথে, তুমি বাটপারি করবা তোমার বাবা মার সাথে, তুমি বাটপারি করবা তোমার অনাগত ভবিষ্যতের সাথে, আই মিন অনাগত বাচ্চাদের সাথে। তুমিও রাস্তায় ঘুরবা, তোমার বাচ্চারাও রাস্তায় রাস্তায় ঘুরবে। ওকে, এবার আসো, সবাই মনোযোগ দাও। এইটা যদি তুমি বইয়ের ভাষায় পড়তে চাও, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয়, তাহলে আমি এটা তিনবারে উচ্চারণ করবো। সবাই একটু দেখো, বিশ্ববিদ্যালয় কয়বারে করলাম? তিনবারে। তাহলে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। বাট এইভাবে করা যাবে না, ভাইয়ার স্টাইলে আসতে হবে। দেখবা কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে সেটা আমরা দেখবো, কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে। আমার স্টাইলে আসো, আমি কিন্তু বইয়ের মতো করে অন্যভাবে বলতাম বিশ্ববিদ্যালয়, বাদ দাও সব, ভাইয়ার স্টাইল, আমার স্টাইল। আসো, বি, এখানে একটা হ্রস্ব ই, স, এখানে একটা অ, বি, এখানে একটা ই, দা, এখানে একটা আ, ল, এখানে একটা অ। আমরা কি বলি? এই বিশ্ববিদ্যালয়তে চলো, আমরা বলি এটা, আমরা নেভার এভার এটা বলি না, আমরা বলি বিশ্ববিদ্যালয়। দ্যাট মিনস অন্তঃস্থর সাথে স্বাভাবিকভাবে একটা অ থাকলেও এখানে কোনো অ উচ্চারিত হচ্ছে না। দ্যাট মিনস কয়টা অক্ষর? সবাই বলো, সবাই বলো, বুঝতে পেরেছো এটা? কয়টা অক্ষর বুঝছো তোমরা? বলো তো কয়টা অক্ষর? এই লাস্ট মিনিট বলি, আমরা কি 1500-র মধ্যে নিয়ে যাইতে পারি না এই লাইভটা? ভাইয়া তোমাদের জন্য জীবন দিয়ে দিব প্রয়োজনে। তোমাদের সফলতা জাস্ট একটাই, যত মানুষ আছে 1300 জন আছে, এরপরে যদি এই ভিডিওটা 50,000 স্টুডেন্ট দেখে, আমি 50,000 স্টুডেন্টকে সাক্ষী রেখে বলতে চাই যে বাংলাদেশে তুমি যদি সফল হও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও বা না পাও, এটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে। বাট আমি একটা জিনিস প্রমাণ করাবো যে তুমি বলতে বাধ্য হবা যে সুফিয়ান সজীব ভাইয়ার কোনো কমতি ছিল না, তিনি যা বলেছেন তা পড়িয়েছেন, এবং বাংলাদেশের সব কোচিংয়ের সব মাস্টারদের গোলা আমার চেয়ে অনেক ভালো শিক্ষক আছে, এটা আমি বিশ্বাস করি। আমি তাদের কাছে শিখি, কিন্তু আমার মতো এত ডেডিকেটেডলি, আমার মতো এত পরিশ্রম করে সবগুলো টপিক কেউ পড়াবে না তোমাকে, কথা দিলাম। কোনো গান থাকবে না, মজা থাকবে না, ফান থাকবে না, জোকস থাকবে না, বাজে আলাপ থাকবে না, শুধু পড়াশোনা হবে আর মাঝে মধ্যে একটু মোটিভেশন হবে। সবাই এটা শেয়ার দিয়ে নিয়ে যাও। ল্যাপটপ কি আছে বলো? এই যে ল্যাপটপ, কিন্তু এটা ল্যাপটপ আছে, হ্যাঁ, তো কার লাগবে এটা মাথায় রাখো। ইউনিভার্সিটিতে ভর্তি হলে প্রথম একটা ল্যাপটপ কিনতে হয়, কারণ প্রেজেন্টেশনে ল্যাপটপ লাগে। ওকে সবাই, এবার আসো, তাহলে কয়টা বলো? কয়টা স্বরবর্ণ উচ্চারিত? 5টা। অনেকে আবার বলে ভাইয়া ভাওয়েল দিয়ে তো কি করা যায়? সহজে উত্তর করা যায়। ভাওয়েল দিয়ে কি করা যায়? সহজে উত্তর করা যায়। তখন লিখছি বিশ্ববিদ্যালয় আসছে, সে লিখছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওয়াও, এটা লিখে অক্ষর আইডেন্টিফাই করে। ইউনিভার্সিটি 3 4, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি 4টা হয়েছে। কয়টা হয়েছে? 4টা। আরে পাগল, তোমারে বলছে বিশ্ববিদ্যালয়, তুমি কেমনি ইউনিভার্সিটি থেকে অক্ষর বের করো?
তোমাকে বিশ্ববিদ্যালয় লেখছে, ডেফিনেটলি কোথায় থেকে অক্ষর বের করতে হবে? বিশ্ববিদ্যালয় থেকে অক্ষর বের করতে হবে। তোমাকে বিশ্ববিদ্যালয় লিখতে হবে এরকম। লক্ষ্য করো, সবাই লেখো বিশ্ববিদ্যালয়। এটাতে লিখবা, নতুবা বাংলা থেকে এইভাবে লিখবা, ব্যাংলিশ করবা, মেসেজের ভাষা যেভাবে লেখো। এবার আসো, তাহলে আই একটা, এ একটা, আই একটা, এ একটা, ও একটা, মোট কয়টা বলো? মোট হলো 5টা ভয়েল। অক্ষর কয়টা? 5টা। সবাই একযোগে চিল্লায় বলো, বলো এরকম প্রশ্ন আসলে পারা যাবে কিনা? একযোগে চিল্লায় বলো, পারা যাবে? পারা যাবে? ইয়েস, ওকে। তাহলে বলো তো বিশ্ববিদ্যালয় শব্দে 5টা অক্ষর, কোনোভাবে ইউনিভার্সিটি লেখা যাবে না। কি লেখা যাবে না বলো? ইউনিভার্সিটি লেখা যাবে না। পরীক্ষা আসছে বিশ্ববিদ্যালয়, বাংলায় লিখতে হবে কি বলো? বাংলায় লিখতে হবে বিশ্ববিদ্যালয়। বাংলায় কি লিখতে হবে? বিশ্ববিদ্যালয়। এই জায়গায় ভুল করা যাবে না, এই জায়গায় কি করা যাবে না? ভুল করা যাবে না, মনে থাকবে? ওকে, এবার আসো, আমি যদি বলি এরকম যে গীতাঞ্জলি, সবাই লেখো তো গীতাঞ্জলি। গীতাঞ্জলি, গীতাঞ্জলি শব্দে, গীতাঞ্জলি শব্দে কতটি অক্ষর আছে? তোমরা উত্তর করো। গীতাঞ্জলি শব্দে কতটি অক্ষর আছে? তোমরা উত্তর করো। ফার্স্ট ফার্স্ট, টাইম নষ্ট করা যাবে না। সিয়াম, গীতাঞ্জলি শব্দে কতটি অক্ষর আছে? ফার্স্ট, গীতাঞ্জলি শব্দে কতটি অক্ষর আছে? কমেন্ট একটু এনে দাও। গীতাঞ্জলি শব্দে কতটি অক্ষর আছে? তোমরা ভাইয়ার মতো করে চিন্তা করবা। গীতাঞ্জলি দেখি কিভাবে, কয়টা কয়টা? ওয়াও, 4টা, সবাই পারতেছে। এবার আসো, গি এটার সাথে কি দীর্ঘ ই, তা এটার সাথে আ, গীতাঞ্জ, জ জয়ের সাথে অ, লি লির সাথে ই। ওয়াও, কয়টা? 4টা। 4টা, কয়টা বলো? 4টা অক্ষর, 4টা অক্ষর। কাম টু দ্য ইজি পয়েন্ট। গি তান জো লি, এইভাবে যদি দেখো কয়টা ভয়েল? আই একটা, এ একটা, ও একটা, আই একটা, মোট কয়টা ভয়েল বলো? 4টা ভয়েল। তাহলে অক্ষর কয়টা? 4টা অক্ষর। 4টা অক্ষর, রাইট। আর 3টা বলছে কেডা? 4টা। 4টা, কয়টা বলো? 4টা অক্ষর। ওকে, এবার আসো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে এখন তুমি যদি বলো, শুধু যদি আসে বিদ্যালয়, বিদ্যালয়, বিদ্যালয় শব্দে কয়টা? তোমরা বলো দ্রুত, সবাই পারতে হবে, সবাই। বিদ্যালয় শব্দে কয়টা? বিদ্যালয় শব্দে কয়টা? আমরা কিন্তু এটা এভাবে, আমি কিন্তু পারি, বিদ্যালয়, বিদ্যালয় 3বার, বাট তোমার দরকার নাই, তুমি আমার মতো আসো, যতটা স্বরবর্ণ ততটা অক্ষর, যতটা ভয়েল ততটা অক্ষর। সবাই বিদ্যালয়, বি ই দা আ ল অ, কয়টা? 3টা স্বরবর্ণ, 3টা অক্ষর। তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি, বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে আই এ ও, কয়টা মোট? 3টা। কয়টা মোট? 3টা। ক্লিয়ার? পারা যাবে? এবার লক্ষ্য করো, আমি যদি এরকম বলি যে, লক্ষ্য করো, আমি যদি এরকম বলি, এই তো পারো কিনা? প্রেম শব্দে কতটি অক্ষর আছে? প্রেম, তোমরা পারবা? প্রেম সিম্পল, ভাইয়া যেভাবে স্বরবর্ণ দিয়ে উচ্চারণ করছি, অনেক মানুষ জাহিরাতি মারফতি এভাবে প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণ করে তোমাকে দেখাবে, তোমাকে এত কমপ্লেক্সিটির মধ্যে নিয়ে যাবে। বাদ দাও না ভাই, এখানে প্রশ্ন একটা আসবে, একটা এমনিতেই পারবা। আমি কথা দিলাম তুমি পারবা, তোমাকে পারতেই হবে, এটুক পড়লেই পারবা, এটুক দেখলে তুমি দুনিয়ার সব পারবা। সো তুমি কেন টেনশন নিচ্ছ? টেনশন নেওয়া যাবে না। প্রেম শব্দে কয়টি অক্ষর? প্রেম, প্রেম, প্রেম শব্দে কয়টি অক্ষর? ইয়াস, প্রেম আমরা একবারে উচ্চারণ করি। আমরা কি বলি এই প্রেম, এরকম বলি? নো, আমরা এখানে প্রেম, এখানে একটা উচ্চারিত হচ্ছে, তাহলে অক্ষর কয়টা? একটা। আমরা এটা ইংরেজিতে লিখি প্রেম, তাহলে ভায়েল কয়টা? একটা, তাহলে অক্ষর কয়টা? একটা। ওয়াও, ওয়াও, পারা যাবে না? ইয়াস, আমরা যদি বলি এরকম, আমরা দুইটা, একটা শব্দ দুইভাবে লেখা যায়। আমরা যদি বলি, লক্ষ্য করো, কলিকাতা, কলিকাতা একটা শব্দ, এটাতে একরকম। আবার যদি বলি, আমি যদি বলি কলকাতা, কলকাতা, এটা আরেকটা শব্দ। আমি বলো তো কলিকাতায় কয়টা? ক অ আছে, লি কা তা, দ্যাট মিন্স কয়টা? 4টা। আর কল, 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 এক কা তা, মোট কয়টা স্বরবর্ণ উচ্চারিত? 3টা। বুঝাইতে পারছি? 4টা 3টা, ক্লিয়ার না? ইয়েস।
দ্যাট মিন্স আমরা অক্ষরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আমরা অক্ষরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, তাহলে কলিকাতা, চারটা, এখানে অতিরিক্ত রস্বইকার, এখানে রস্বইকার নাই। কলকাতা, কলকাতা, এই লয়ের সাথে উচ্চারণ হয় না, কল, কয়ের সাথে কলকাতা, এখানে আকার, এখানে আকার, মোট 3-4। ঠিক আছে, পারা যাবে, সিম্পল, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এবার আসো প্রিয় ভাই বোনেরা, লিখতে হবে আমার কথা মানি, আমার হ্যান্ড নোট। তোমরা আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার না হও, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যেই কোচিংয়ে ভর্তি হও না কেন, তুমি যদি কোনো কারণে, টাকার কারণে, বেশি টাকার কারণে আমাদের কোচিংয়ে ভর্তি না হইতে পারো, ভাইয়ার হ্যান্ড নোটটা একটু কারো কাছ থেকে কালেক্ট করবা। যদি মনে করো ওই হ্যান্ড নোট পড়েই তোমার বাংলা শেখা হয়ে যাচ্ছে ভাইয়ের ক্লাসগুলো করে, তাহলে ভাইয়ের জন্য দোয়া করবা। জাস্ট এটাই বললাম। এবার আসো, মনে রাখবো অক্ষর 2 প্রকার। অক্ষর কত প্রকার? 2 প্রকার। একটা হলো মুক্তাক্ষর, সবাই লিখবা মুক্তাক্ষর। একটা হলো মুক্তাক্ষর, আর একটা হলো বদ্ধাক্ষর। একটা হলো মুক্তাক্ষর আর একটা হলো বদ্ধাক্ষর। এই মুক্তাক্ষরের অপর নাম হলো স্বরান্ত, স্বরান্ত, স্বরান্ত অক্ষর। ওকে, আর এই বদ্ধাক্ষরের অপর নাম হলো ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত। সব লিখতে হবে প্রিয় ভাই বোনেরা, আজকে থেকেই তোমার শুরু। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, প্রথম দিন থেকে তুমি লেখালেখি শুরু করবা। প্রথম দিন থেকে দেখবা তোমার পরীক্ষায় সরাসরি স্বরবর্ণ থাকলে কি হবে এটা বললেন না, তাহলে এইটা কিভাবে বললাম? বললাম তো স্বরবর্ণ থাকলে, সরাসরি স্বরবর্ণ থাকলে তো সেটা অক্ষর হবে। ঠিক আছে, আর যদি বর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত না হয় তাহলে অক্ষর ধরা যাবে না, উচ্চারিত হইতে হবে। ওকে, এবার আসো স্বরান্ত অক্ষর। স্বরান্ত ভাঙলে কি হয় জানো? এটা হলো স্বর প্লাস অন্ত। স্বর প্লাস অন্ত মানে কি জানো? স্বর মানে কি বর্ণ? স্বর মানে স্বরবর্ণ। আর প্লাস অন্ত মানে কি জানো? অন্ত মানে শেষ। তাহলে কোনো একটা শব্দের শেষে যদি স্বরবর্ণ থাকে তাকে মুক্তাক্ষর বলে, স্বরান্ত অক্ষর বলে। আর বদ্ধাক্ষর মানে ব্যঞ্জনান্ত। তাহলে ব্যঞ্জন যোগ অন্ত। ব্যঞ্জনান্ত মানে কি? ব্যঞ্জন প্লাস অন্ত। ব্যঞ্জন প্লাস কি? অন্ত। ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন বর্ণ। ওকে, আর প্লাস অন্ত মানে কি? শেষ। বলো অন্ত মানে কি? অন্ত মানে শেষ। তাহলে অন্ত মানে শেষ। তাহলে কি বুঝছ? একটা শব্দের শেষ বর্ণ যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে আমরা তাকে বলবো বদ্ধাক্ষর। আর স্বরান্ত, স্বর প্লাস অন্ত মানে অন্তে কি থাকবে? স্বর থাকবে। ওকে, অন্তে কি থাকবে? স্বর থাকবে। তাহলে স্বর প্লাস অন্ত কি হবে? স্বরান্ত। মানে শেষ বর্ণটা যদি স্বরবর্ণ হয় তাহলে বলবো মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। শেষটা যদি ব্যঞ্জন বর্ণ হয় তাকে বলবো ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর অথবা কি? বদ্ধাক্ষর। ওকে, মুক্তাক্ষর। মুক্তাক্ষর একটা কথা লিখে রাখবা, ইচ্ছা মতো টানা যাবে, ইচ্ছা মতো টানা যাবে, টানা যাবে। মুক্তাক্ষর মানে টানা যাবে, বদ্ধাক্ষর মানে স্টপ হবে, স্টপ হতে হবে, স্টপ হতে হবে, মানে এরপরে আর টানা যাবে না। ওকে, এবার আসো মুক্তাক্ষর। মুক্তাক্ষরের উদাহরণগুলো আমরা দেখি। মুক্তাক্ষরের যদি উদাহরণ আমি যদি বলি আশা, আশা, লক্ষ্য করো সা, শেষ বর্ণ কি? সা, আশা। তুমি অল্প করেও বলতে পারো, বেশি করে বলতে পারো, সব বাদ দিয়ে দাও। শেষ বর্ণ যদি স্বরবর্ণ হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা মুক্তাক্ষর বলবো। আমরা যদি বলি এরকম চলি, চলি, শেষে কি কার? শেষ বর্ণের সাথে রস্বইকার আছে, তাহলে এটা মুক্তাক্ষর। বলো এটা কি অক্ষর? মুক্ত অক্ষর। যার যে বর্ণের শেষে কি থাকবে? স্বরবর্ণ থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? বলো মুক্তাক্ষর। যে বর্ণের শেষে স্বরবর্ণ থাকবে আমরা সেগুলোকে কি বলবো? মুক্তাক্ষর। ওকে, আমি যদি এরকম বলি যে কলা, এই শেষে স্বরবর্ণ, তাহলে এটা কি অক্ষর? মুক্তাক্ষর। এবার আসো বদ্ধাক্ষরের উদাহরণ। কার উদাহরণ? বলো বদ্ধাক্ষরের উদাহরণ। যেমন বললাম সজীব, সজীব। এই সজীব, বলো তো এই সজীব শব্দে কয়টা অক্ষর আছে? সজীব শব্দে 2টা অক্ষর। শেষ বর্ণে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়েট ওয়েট ওয়েট, সিয়াম, এই সিয়াম, ওয়েট, দ্রুত, এক সেকেন্ড, এক সেকেন্ড। কি হয়েছে? হ্যাঁ, ওকে, হঠাৎ স্টপ হইল কেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সবাই, ওকে, কি বললাম? ওকে, তাহলে সজীব শব্দে 2টা অক্ষর, শেষে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না, ব্যঞ্জন বর্ণ। শেষ বর্ণ ব্যঞ্জন থাকলে এটাকে আমরা কি বলবো? বদ্ধাক্ষর। যেমন আমি যদি বলি গোলাপ,
গোলাপ, গোলাপ এটা একটা কি অক্ষর বলো? বদ্যাক্ষর। এটা একটা কি অক্ষর? বদ্যাক্ষর। তাহলে শেষ বর্ণে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, স্বরবর্ণ না থাকে, আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো বদ্যাক্ষর। আমরা তাকে কি বলবো? বদ্যাক্ষর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? শেষ বর্ণে কি থাকবে? স্বরবর্ণ উচ্চারিত হবে না, আমরা তাহলে তাকে কি বলবো? বদ্যাক্ষর। আর শেষ বর্ণে যদি স্বরবর্ণ উচ্চারিত হয়, আমরা তাকে কি বলবো? মুক্তাক্ষর। আশা করি বুঝতে পেরেছো। শেষ বর্ণে ব্যঞ্জন বর্ণ থাকবে, স্বরবর্ণ উচ্চারিত হবে না, বদ্যাক্ষর। শেষে স্বরবর্ণ উচ্চারিত হবে, ব্যঞ্জন মুক্তাক্ষর। ওকে, মনে রাখবে, ইচ্ছা মতো টানা যাবে। আশা, চলি, কলা এগুলো ইচ্ছা মতো কি করা যায়? টানা যায়। এগুলো ইচ্ছা মতো কি করা যায় বলো? টানা যায়। কিন্তু আমরা যখন এভাবে বলবো সজীব, তুমি কি আর টানতে পারবা? গোলাপ টানা যাবে না। ওকে, তাহলে মুক্তাক্ষর আর একটা বদ্যাক্ষর, যার পিছনে কি থাকে? এবার আসো আরেকটা, এর ভিতরে একটা আছে এক অক্ষর, এক অক্ষর, আরেকটা হলো দ্বি অক্ষর, দ্বি অক্ষর। ওকে, মাইন্ড ইট। এক অক্ষর আর একটা দ্বি অক্ষর। আমি সব পড়ায় দিচ্ছি, আমি বললাম না কনফার্ম কমন পাবা। ওকে, কনফার্ম। মুক্তাক্ষরটা বুঝতে পারছি না ভাইয়া। যেই শব্দের শেষে স্বরবর্ণ উচ্চারিত হবে সেটাই মুক্তাক্ষর। যেমন লক্ষ্য করে, এই যে বললাম আশা, শেষে স্বরবর্ণ আছে, মুক্তাক্ষর। এই যে সজীব, শেষে ব, স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে না, ব্যঞ্জন বর্ণ, তাহলে এই জন্য ব্যঞ্জন, বদ্যাক্ষর। ওকে, এক অক্ষর মানে একটি অক্ষর। কয়টি অক্ষর বলো? একটি অক্ষর। এক অক্ষর মানে কি? একটি অক্ষর। তোমাকে বলবে কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, তাহলে একটি অক্ষর থাকবে। দ্বি অক্ষর মানে কি? দুইটি অক্ষর। কয়টি অক্ষর? দুইটি অক্ষর, দুইটি অক্ষর। এবার আসো, আমি বললাম এক অক্ষর বিশিষ্ট শব্দ, যেমন লক্ষ্য করো জল, এই জল শব্দে কয় অক্ষর? এক অক্ষর। ওকে, আমি যদি বলি, লক্ষ্য করো, আমি যদি বলি একটু লক্ষ্য করো, এই যে ভাই, তোমরা এই জায়গাটা একটু কনফিউশনে পড়ে যাবা সবাই, একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দাও। এই ভাই শব্দে তোমরা কনফিউজড হয়ে যাবা যে ভাইয়া এখানে তো দুইটা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, একটা ভা, একটা আকার, একটা রস্বইকার। মনে রাখবা, পাশাপাশি দুইটা স্বরবর্ণ উচ্চারিত হলো, আমরা কিন্তু ভাইকে দুইবারে উচ্চারণ করি না, আমরা বলি ভাই ভাই। তুমি কি বলো ভা ই বলো? কখনোই বলো না। মনে রাখবা, এটাকে আমরা যখন ইংরেজিতে বলি তাহলে ভাওয়েল কয়টা আসে? দুইটা আছে। এটা সমাধান আছে, লক্ষ্য করো, ভাই, তাহলে ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর হওয়ার কথা কয়টা? দুইটা। মনে রাখবে, এগুলোকে বলে যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি দুইটা স্বরবর্ণ বসে যদি একটার মতো উচ্চারিত হয়, আলাদা উচ্চারণ করা না যায়, ওই দুইটাকে এক অক্ষর ধরতে হয়। পাশাপাশি দুইটা ভায়েল যদি সেপারেট ভাবে উচ্চারিত না করা যায়, ওই দুইটা ভায়েলকে একটা অক্ষর ধরতে হয়। তুমি কি বলবা ভা ই না, আমরা ভাই ভাই। তাহলে পাশাপাশি দুটি স্বরবর্ণ একসঙ্গে উচ্চারিত হলে একটি অক্ষর ধরতে হয়। সবাই লিখে রাখো। একজন বলে এক অক্ষর আর দ্বি অক্ষর বুঝতে পারলাম না, এখনো তো বুঝাই না ভাই, একটু ওয়েট করো। এবার আসো, পাশাপাশি দুইটি স্বরবর্ণ। এক অক্ষর মানে একটা, যে শব্দে একটা অক্ষর থাকে তার এক অক্ষর বলে। দ্বি অক্ষর মানে যে শব্দে দুইটা অক্ষর আছে তাকে দ্বি অক্ষর বলে। এগুলো কোনো বইয়ের ব্যাখ্যা না। প্রশ্ন আসছে নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, যেটার মধ্যে যেটা একবার উচ্চারিত হবে, যেটাতে একটা স্বরবর্ণ উচ্চারিত হবে, একটার মতো উচ্চারিত হবে, তাকে বলবো এক অক্ষর। তাকে কি বলবো? এক অক্ষর। তাহলে ভাই শব্দে কয় অক্ষর? এক অক্ষর। কারণ ভাই শব্দে আ এবং ই আলাদা উচ্চারণ করা যায় না। মনে রাখবা, এই আ প্লাস রস্ব ই মিলে কি হয়? আই। এই আই আমরা আলাদা উচ্চারণ করি না, বলি না আ ই, আমরা বলি আই। পাশাপাশি দুইটি স্বরবর্ণ যদি একটার মতো উচ্চারিত হয় তাকে এক অক্ষর ধরতে হয়। এগুলোকে বলে যৌগিক স্বরধ্বনি। যেমন ভাই, যাই, খাই, এগুলোতে কয়টা অক্ষর? এগুলোতে সবগুলোতে এক অক্ষর। যদি বলি কে, এটাতে কয় অক্ষর? এক অক্ষর। তাহলে এগুলো সবগুলোতে কয়টা অক্ষর বলো? এগুলো সবগুলোতে এক অক্ষর। ওকে, এবার আসো, তাহলে ভাই শব্দে পাশাপাশি দুইটা ভাওয়েল থাইকা একটার মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা কয় অক্ষর ধরলাম বলো? এই জন্য এটাকে আমরা এক অক্ষর ধরলাম বলো। এই জন্য এটাকে আমরা কি অক্ষর ধরলাম? এক অক্ষর ধরলাম। বুঝতে পারতেছ? এই কেডা বলছে বুঝতেছি না কিছু? আনিসুর রহমান, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমি একটু বুঝার ট্রাই করো। এই যে হুট করে বলে ফেললো বুঝতে পারতেছি না, তুমি একটু মনোযোগ দাও। তুমি আমার ক্লাস দেখার পাশাপাশি রিলস দেখো না। ওকে, এবার আসো, তাহলে মনে রাখবা, জল শব্দে আমরা একটা স্বরবর্ণ উচ্চারিত হয়, এক অক্ষর।
ভাই শব্দে দুইটা স্বরবর্ণ থাকলে উচ্চারণ করি কয়বার? একবার, এক অক্ষর। যাই আমরা কিন্তু বলি না আমি যা ই, তুমি বলবো এভাবে না। তাহলে পাশাপাশি দুইটি স্বরবর্ণ থাকলে এক অক্ষর ধরতে হয়। এটা আমরা যেদিন বর্ণ পড়াবো ওখানে যৌগিক স্বরধ্বনিগুলি পড়াইলে এটা শিখতে পারবা। বাট আমি চাই তোমরা এই জিনিসটা মাথায় রাখো যে পাশাপাশি দুইটা স্বরবর্ণ থাকলে এক অক্ষর ধরতে হয়। পাশাপাশি যদি দুইটা ভয়েল থেকে একটার মতো উচ্চারিত হয়, এখন তুমি বলবা, লক্ষ্য করো, সুফিয়ান, সুফিয়ান, একটু মনোযোগ দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, জগন্নাথ জাহাঙ্গীরনগরে পড়বা, এত সহজে পাবলিকিয়ান না। তোমাকে মানুষ এমনিতে পাত্তা দিবে না, একটু পরিশ্রম করতে হবে। হুট করে যে বলে ফেললা যে আমি বুঝি না, তোমাকে বুঝতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। সুফিয়ান, লক্ষ্য করো পাশাপাশি দুইটা ভয়েল, বাট এটারে তুমি 3 বার উচ্চারণ করছো। কিভাবে? সুফিয়ান, সুফিয়ান। বাট বা ই, বা ই এভাবে বলো না। ভাই, ভাই, এই দুইটা মিলে একটা, দুইটা মিলে কয়টা? একটা। সিম্পল একটা হিসাব, ভয় পাওয়ার কিছু না। ওকে, এবার 2 অক্ষর। এখন বলো তো যে সজীব, সজীব শব্দে অক্ষর কয়টা? 2টা। স এর সাথে অ আছে আর এখানে আছে দীর্ঘই, তাহলে অক্ষর কয়টা? 2টা। এবার আসো তো গোলাপ, 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 গোলাপ শব্দে অক্ষর কয়টা? বলো গোলাপ শব্দে অক্ষর কয়টা? এই গো, এটার সাথে ও আছে, লয়ের সাথে আ আছে, অক্ষর কয়টা? 2টা। তাহলে এটারে বলবো 2 অক্ষর বিশিষ্ট শব্দ। এখন যদি বলি মা, মা, কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? 2টা। তাহলে কয় অক্ষর? 2 অক্ষর। সিম্পল। আর এগুলোতে কয় অক্ষর? 1 অক্ষর। তাহলে অক্ষর এই দৃষ্টিতে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো 1 অক্ষর বিশিষ্ট শব্দ, আর একটা 2 অক্ষর, যেটাতে একটা অক্ষর থাকবে, যেটা একবারে উচ্চারিত হইতে হবে, সেটাকে 1 অক্ষর বলবো। আর যেখানে 2টা অক্ষর থাকে সেটাকে কি বলবো? 2 অক্ষর বলবো। প্লিজ প্রিয় ভাই বোনেরা, আমার পড়া যদি না বুঝতে পারো তাহলে কিভাবে হবে? বুঝতে তোমাকে হবেই। এবার পরীক্ষায় চলে যাই, এবার পরীক্ষায় চলে যাই। সবাই সবাই উত্তর দাও, সবাই উত্তর দিবা যে পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে। ওকে, পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে? সবাই উত্তর দাও। এটা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওকে, পরীক্ষা শব্দে কয়টি অক্ষর আছে? ভাইয়ার মতো যতটা স্বরবর্ণ ততটা অক্ষর, যতটা স্বরবর্ণ ততটা অক্ষর। মনে রাখবা, ধৈর্য হারা হইলে হবে না। তোমার লাইফে মাত্র পরিশ্রম। ওকে, তোমার লাইফে পরিশ্রম মাত্র শুরু হয়েছে ভাই। আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেই জায়গাটায় তোমরা গেলে তুমি নিজে ভালো থাকবা, পরিবার ভালো থাকবে। পরিশ্রম ছাড়া জীবনে কেউ কিছু অর্জন করতে পারে না। এটা উত্তর দাও সবাই। আচ্ছা, আর আরেকটা বিষয় মাঝখানে বলি, তোমরা যারা আমার আগে ক্লাস করেছো প্রত্যেকেই হাজিরা দাও, মানে লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা দেখতে পারে, আরো কিছু অডিয়েন্স বাড়ে। প্রত্যেকে 1 সেকেন্ড ধরে, এটা ভাইয়ার রিকোয়েস্ট, প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও যেন অন্যরা এই ক্লাসটা দেখতে পায়। সবাই 1 পেজ নোট ডান। ভাইয়ার একটা ক্লাস 20 পেজ লেখা হবে, ট্রাস্ট মি। আমি দুনিয়ার সব তোমাদেরকে পড়ায় দিব। জাস্ট এটা বলতে বাধ্য হবা যে বাংলা আপনার মতো এত গুছিয়ে এত ডিটেলস বাংলাদেশ আর কেউ পড়ায় না। আমি আবারও বলছি, আমার চেয়ে ভালো শিক্ষক আছে, বাট তিনি যদি তোমাকে না পড়ান, না ডেডিকেটেডলি পড়ান, সব কিছু লিখে না দেন, বুঝিয়ে না দেন, তাহলে তার কাছে গিয়ে তোমার লাভ হবে কি? সে আমার চেয়ে অনেক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসলো, বাট তোমাকে তার বইয়ের গল্প শোনাইলো, লাভ হয়েছে? কোনো লাভ হবে না। বাট সুফিয়ান সজীব ভাইয়া যদি তোমার দায়িত্ব নেয়, আমি 14 বছর দায়িত্ব নিয়েছি, কেউ জীবনে আজ পর্যন্ত বলতে পারে নাই যে ভাই আপনি দায়িত্ব পালন করেন না, আপনি চিটার, আপনি বাটপার, এগুলো বলি নাই, বলতে শুনি নাই। কারণ নেগেটিভ কোনো কমেন্ট শুনবা না, কারণ ভাইয়া অনেক বেশি পরিশ্রম করি এবং আমি আমার 2 ঘন্টার ক্লাসে 2 ঘন্টাই পড়াই। ওকে, সবাই 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 মনোযোগ দাও। কয়টি অক্ষর আছে দেখি, পারো কিনা তোমরা? কয়জনের হয়েছে? হায় হায় রে, পরীক্ষা। পয়ের সাথে অ আছে, রি দীর্ঘ ইকার আছে, খিয়ের সাথে আকার আছে। আর কিভাবে বলাবো বলো তো? আর কত সহজে। তারপরে কেন ভুল করো? ইয়েস, কয়টা? 3টা। আচ্ছা, ইয়েস, 3টা। কয়টা অক্ষর? এই যে পরীক্ষার উত্তর। আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভাইয়ার ক্লাস আগে পড়াবো, তারপর প্রিভিয়াসে চলে যাবে ইনশাল্লাহ। ভাইয়াকে তোমার মেন্টর হিসেবে যদি নাও, আমার প্রতি সিরিয়াস থাইকো, আমি যা বলবো তা একটু শুনবা। ওকে, ইনশাল্লাহ তোমার লাইফে চেঞ্জ আসবেই, তোমার লাইফে কিছু না কিছু শিখতে পারবো। ওকে, তাহলে পরীক্ষা, আমরা যদি বলি এটার ইংরেজিতে বলি এরকম, পরীক্ষা। 1টা 2টা 3টা। ওয়াও, 3টা অক্ষর। সবাই পারবা, সবাই
এরপরে যদি বলো বুঝি নাই, তাহলে বুঝতে হবে তোমার ঝামেলা আছে, তুমি রাত জাগো পড়াশোনার জন্য না, অন্য কাজের জন্য। ওকে, তারপরে আসো নেক্সট প্রশ্ন। সবাই, অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি? আমার মতো করে আমি বলছি না, যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। খুঁজে নাও সবাই, যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। গুচ্ছ পরীক্ষায় খ ইউনিট 23-24 প্রশ্ন, যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর, অথবা ইংরেজিতে যতটা ভয়েল থাকবে ততটা অক্ষর। ক্যারি অন, সবাই ট্রাই করো, ইচ অ্যান্ড এভরিওয়ান ট্রাই ইউরসেলফ। জীবনে ভালো করতে হলে পরিশ্রম করতে হবে। ওকে, ট্রাই করো প্লিজ, ট্রাই করো, ট্রাইয়ের বিকল্প নাই। সবাই সবাই হাজিরা দাও না কে কে? তোমাকে বরদোয়া দিব, হাজিরা মাছ দিতে হবে। ওকে সবাই ট্রাই করো। আর একটা কথা, ল্যাপটপ পেতে হলে পরীক্ষায় রেগুলার ক্লাস করতে হবে, শেয়ার দিতে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে। শেয়ার, উইদাউট শেয়ার তুমি ল্যাপটপ পাবা না। ওকে, অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর আছে? এখানে একটা নতুন নিয়ম আসছে, অ নিজেই একটা অক্ষর, অ নু, এখানে একটা রস্যকার আছে, বি এখানে একটা দীর্ঘ আছে, খ এখানে একটা অ আছে। ওয়াও, কয়টা অক্ষর? 4টা অক্ষর। আমরা লেটস সি ইন ইংলিশ। অনুবীক্ষণ। ওয়াও, ও নিজেই একটা অক্ষর হয়ে বসে আছে, ইউ একটা, আই একটা, ও একটা। ওয়াও, 4টা অক্ষর। হাত তোলো, কারা পারো? সবাই হাত তোলো, কারা পারো? এখন কি সহজ মনে হচ্ছে? যেই 2-1টা পিস বলছো ভাইয়া কিছুই বুঝি না, এই কমেন্ট দেখার পর আমার মন ভালো নাই। ঠিক আছে, আমি চাই আমার ক্লাসে এই 1300 জন আছো, 1300 জনই বুঝতে হবে। ট্রাস্ট মি, আমার ক্লাস যদি একজন না বুঝে আমার মন খারাপ হয়। সো মন খারাপ করো না ভাই, তুমি একটু মনোযোগ দাও, আমার জন্য হইলেও মনোযোগ দাও। আজকে তুমি তোমার ক্যারিয়ার বুঝো না, তোমার লাইফে কি করবা তুমি বুঝো না, বাট আজ একটা সময় আসবে তুমি বুঝবা ভাইয়ার এই চিল্লানো, ভাইয়ার এই ডেডিকেশন, ভাইয়ার এই পরিশ্রম, ভাইয়ার এই নন স্টপ তোমাকে কথা বলা। আমি চাইলে কিন্তু বাংলা টিচার খুব গোল করে আস্তে আস্তে কথা বলতাম, বাট আমার যখন ফোর্স থাকবে আমার শিক্ষার্থীদেরও ফোর্স থাকবে ইনশাল্লাহ। স্টার্ট। ওয়াও, 4টা হয়েছে তো নাকি? 4টা উত্তর, ইয়েস, 4। তাহলে আজকের উত্তর 4। নেক্সট প্রশ্ন পারতে হবে। ওয়াও, এটা তো আমরা পারি। দেখি মনে আছে কিনা, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সবাই, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর? এর পরের টপিকটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ইন্টারেস্টিং। আমি কথা দিচ্ছি, অভিধানের ক্রম থেকে তুমি পরীক্ষায় পারবাই। আর আমার ক্লাস ছাড়া কিচ্ছু বুঝবা না, বলবা কিচ্ছু বুঝি না। প্রথমে সবাই বলবা, এখন তো বলছো ভাইয়া কিছু বুঝি, একটু পরে বলবা কিছুই পারি না। বাট ওই কিছু না পারা লোকটার মুখ থেকে আমি পড়া বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, সবাই একটু জাস্ট ভাইয়ের সাথে থাকো, ভাইয়াকে সাপোর্ট দাও। বেশি মানুষ ক্লাস করলে আমারও ভালো লাগে। ওকে সবাই, একজন শিক্ষক যখন তার স্টুডেন্টরা বুঝে তখন তার কাছেও ভালো লাগে। ওকে সবাই মনোযোগ দাও, 2 মার্ক বলছি না, নিশ্চিত তোমাকে হইতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর? বি একটা, স অ একটা, বি একটা, দা একটা, তারপরে ল একটা। ওকে, মোট কয়টা? 5টা। তাহলে অক্ষর কয়টা? 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। ক্লিয়ার? আমরা তো ইংরেজিতে এটা দেখেছি। নেক্সট, এটা তো আমরা পারি, এটা আমরা পড়িয়ে আসছি। এবার আসছো, ওয়াও, কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ? কোনটি এক অক্ষর শব্দ? এই জন্যই তোমাকে আমি আলাদাভাবে এক অক্ষর পড়াইছি। প্রিয় ভাই বোনরা, তোমরা অনলাইনে ক্লাস করো, আমি আমার কোর্স এমনভাবে ডিজাইন করি যেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন, যেগুলো জীবনে কোনোদিন কারো কাছে না গেলে পারবা না, ওগুলো আমি কি করি, ওগুলো আবার ব্যাখ্যা করে দিয়ে দেই, যেন আমার ভাই বোনদের কারো কাছে যেতে না হয়। তুমি এইরকম ভাই খুব কম পাবা। তুমি একটা শীট পড়লে কয়টা প্রবলেম পাইবা এটা কিন্তু আমি জানি। সো তোমার ওই কয়টা প্রবলেম আমি মাথায় রেখে আমি আগেই সলিউশন দিয়ে দিই, যেন কারো কাছে যেতে হয় না। আমি তো কথা দিচ্ছি অনলাইনে যেভাবে পড়বা, কিছু ক্ষেত্রে অফলাইনের চেয়ে ভালো পড়াবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দ কোনটা? সবাই ইয়েস ভাই। কাকা কয়টা অক্ষর? 2টা। চাচা কয়টা অক্ষর? 2টা অক্ষর। বো নাই, এই নাই মিলে একটা, আর বো একটা, দ্যাট মিন্স কয়টা? 2টা। তাহলে ভাই একটা। ওয়াও, ঠিক আছে, ওয়াও। নেক্সট, পারা যাবে? একযোগে বলো, লাস্ট ওয়ান। যারা পারো, 5টা প্রশ্ন যারা পারবা তারা কিন্তু আজকের ক্লাসের
লাইনে তুমি ঢুকে গেছো। সবাই ট্রাই করো, 5টা, সবাই সবাই ট্রাই করো। কোনটি স্বরান্ত অক্ষর? ওয়াও, স্বরান্ত। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি স্বরান্ত মানে স্বর প্লাস অন্ত, স্বর প্লাস অন্ত। স্বর মানে স্বরবর্ণ, স্বর মানে কি বর্ণ? স্বরবর্ণ। অন্ত মানে কি? শেষ। স্বর মানে স্বরবর্ণ, অন্ত মানে শেষ। অন্তে যদি স্বরবর্ণ থাকে তাকে বলে স্বরান্ত অক্ষর। ওকে, লিখছ? ওয়াও, সবাই পারে, সবাই পারে, সবাই পারে। যারা চলে যাবা এই ক্লাস ছেড়ে, তুমি তোমার স্বপ্নকে বাদ দিয়ে দিলা, তুমি এক ধাপ পিছিয়ে গেলা। ওকে, যারা ভাব দেখাইবা, মনে রাখবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং জগতে এসে তুমি যদি ভাব দেখাও তুমি অনেক কিছু পারো, সব যাত্রা শমসের কথা দিলাম, তুমি নিশ্চিত ফেল করবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি শুধু মেধাবীরাই চান্স পাইতো, তাহলে নটর ডেম, হলি ক্রস, বিকারনেস, রাজুক, এই টাইপের ভালো ভালো কয়েকটা কলেজে যত A+ আছে, যত স্টুডেন্ট আছে গোল্ডেন A+ পায়, তত সংখ্যা সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গিয়ে তামিরুল মিলাত মাদ্রাসা থেকে ফার্স্ট হয়, নোয়াখালী থেকে এসে ফার্স্ট হয়, চাঁদপুর থেকে এসে। দ্যাট মিনস এখানে শুধু মেধার খেলা না, এখানে হলো পরিশ্রমের খেলা, এখানে প্র্যাকটিসের খেলা। যে যত বেশি পরিশ্রম করবা সে তত বেশি এগিয়ে থাকবা। ওকে, কি বলছি? স্বরান্ত অক্ষর কোনটা? আশা। আশা, শেষে স্বরবর্ণ আছে, এটা স্বরবর্ণ আছে নাই, এটা শেষে স্বরবর্ণ নাই, এটা শেষে স্বরবর্ণ নাই, আছে কোনটা? একটা। এটাই উত্তর, এটাই উত্তর, এটাই উত্তর। ওকে, ক্লিয়ার? এবার সবাই বলো, কমেন্টাই না দাও, এবার সবাই বলো গুচ্ছ অক্ষর। অক্ষর থেকে প্রশ্ন আসলে পারবা? ইয়েস অর নো? অক্ষর থেকে প্রশ্ন আসলে পারবা? ইয়েস অর নো? সবাই অক্ষর থেকে প্রশ্ন আসলে পারবা? এরপরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সবচেয়ে বিশ্রী, সবচেয়ে উইয়ার্ড, সবচেয়ে অকওয়ার্ড একটা টপিক, অভিধানের ক্রম। খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে, বাট আমি তোমাকে শেখাবই যে অভিধানের ক্রম থেকে কত সহজে উত্তর বের করা যায়। এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, নট অনলি ফর ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, এখন মনে হয় অনলাইন বেস্ট ফার্স্টে। ওই তোমাদের বলছি তুমি কোথায় ভর্তি হবো? বাংলাদেশে নাম করা 2-3টা অফলাইন কোচিং, বাইরের চেয়ে বেশি পড়াবে নেভার এভার, কথা দিচ্ছি। পড়াইতে পারবে না, ভালো টিচার পারবে না, এত ডেডিকেশন নাই, এত ঠেকা পড়ে নাই। তোরা যেই বেয়াদবের বেয়াদব, তোদেরকে মানুষ পড়াইবে পড়াইবে না। তোদের 2-1টা আছে খুব ফাউল, তোদের কমেন্টের কারণে টিচাররা সব স্টপ হয়ে যায়। আর কি দরকার নিজের খায় আরেকজনের বাচ্চারা এত পরিশ্রম করার? তোরা আমার ভাই, তোরা আমার বোন, দ্যাটস আমি পড়াবো। স্টার্ট নেক্সট টপিক। টপিকের নাম অভিধানের ক্রম। টপিকের নাম অভিধানের ক্রম। টপিকের নাম লেখো অভিধানের ক্রম। অভিধানের, অভিধানের ক্রম টপিক লেখো, খাতা লেখো অভিধানের ক্রম। সবাই অভিধানের ক্রম লিখছো সবাই? ওকে, টপিকের নাম লিখছো না? অভিধানের ক্রম, অভিধানের ক্রম, অভিধানের ক্রম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া 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 ওয়া, কি হলো? ইয়েস, পেয়ে গেলাম। ভয় পেয়ে গেছি, ভয় তোদের জন্য। কি হলো, কি হলো, কি হলো? ওকে, অভিধানের ক্রম লিখছো সবাই? আচ্ছা, অভিধানের ক্রম দিয়ে লেখো তাহলে। অভিধানের ক্রম, আমি অভিধানের ক্রম টপিকের নাম লেখো। লেখবা? এনি প্রবলেম? সবাই লেখো অভিধানের, অভিধানের ক্রম মানে, ক্রম মানে ডিকশনারির, ডিকশনারির ক্রমানুযায়ী, ক্রমানুযায়ী সাজানো শব্দ। অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। সবাই টুক লেখো অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। সাউন্ড ঠিক হয়ে যাবে, দেখি। অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো।
ওকে, অভিধানের ক্রম মানে ডিকশনারি ক্রম অনুযায়ী সাজানো শব্দ, মানে তোমাকে বলবে ডিকশনারিতে কোন শব্দটা আগে আছে কোনটা পরে আছে, তাহলে অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রম অনুযায়ী সাজানো শব্দ। লেটস সি যে আমাদের স্বাভাবিক নিয়ম কোনটা আর অভিধানের নিয়ম কোনটা। লক্ষ্য করো, বাংলা বর্ণমালার বর্ণনাক্রম মানে বাংলা বর্ণমালা কিভাবে লেখা থাকে। বাংলা বর্ণমালা লেখা থাকে স্বরে স্বরে রস্বই দীর্ঘ এভাবে ওই পর্যন্ত ক খ গ ঘ এভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা ছোটবেলায় যেভাবে পড়ছি এটা হলো স্বাভাবিক বর্ণনাক্রম। কিন্তু অভিধান অনুযায়ী বর্ণনাক্রমটা কি? অভিধান অনুযায়ী প্রথমে থাকে স্বরবর্ণ কয়টা? 11টা। এই 11টার পরে অবস্থান ঢুকে গেছে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, এই অবস্থার পরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এরপরে কোন জায়গায় পার্থক্যটা কি হইলো? এখানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু হলো সিকোয়েন্স অনুযায়ী আসছে, বাট অভিধানের ভেতরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু পাবা স্বরবর্ণের পরে এবং ক বর্ণের ব্যঞ্জন বর্ণের আগে। তাহলে ব্যঞ্জন বর্ণের শুরুতে স্বরবর্ণের ঠিক পরে অনুসার বিসর্গের চন্দ্রবিন্দুর অবস্থান আগে দেখো। তারপরে কি অবস্থা? তারপরে ক খ সব ঠিক আছে, বাট ক্ষয়ের আগে আবার ক্ষিয় ঢুকে গেছে। মাইন্ড ইট, ক্ষিয়র অবস্থান কি কোথায় ডিকশনারিতে? ক বর্গের ভেতরে ক্ষয়ের আগে। কিভাবে? এই ক্ষিয় বাংলে পাওয়া যায় ক যোগ স, ক যোগ স, দ্যাট মিনস ক্ষিয়ের প্রথম বর্ণ হলো ক, এই জন্য এই ক্ষিয়টা ক্ষয়ের আগে পাওয়া যায়। তাহলে সবাই একটু মুখস্থ করো তো, ক্ষিয়ের অবস্থান কোথায়? ক্ষয়ের আগে। বলো ক্ষিয়ের অবস্থান কোথায়? ক্ষয়ের আগে। ক বর্গের ভেতরে, ক বর্ণের ভেতরে কার অবস্থান? ক্ষিয়র অবস্থান। কারণ ক্ষিয় বাংলে কি পাওয়া যাবে? ক পাওয়া যাবে। কি কারণ এটা হয়েছে? তাহলে বলো তো, প্রথমে ক দিয়ে শুরু হয় না ডিকশনারিতে, মানে ব্যঞ্জন বর্ণ, তাহলে এরপরে খ আসবে, বাট ক দিয়ে শুরু হইলে এরপরে কয়ের আলোচনার পরে কয় আকার আসবে, কয় রস্যিকার, এভাবে ক দিয়ে যখন যুক্ত বর্ণগুলো আসবে ডেফিনেটলি সেটা তো ক্ষিয়ের আগে থাকবে। তাহলে মুখস্থ করো ক্ষিয়ের অবস্থান ক্ষয়ের আগে। এবার আসো চ ছ জ জ বাকি সব ঠিক আছে। এই ডয়ের পরে ডয় শূন্য রয়ের অবস্থান, ডয়ের অবস্থান, ডয় শূন্য রয়ের অবস্থান, ঢয়ের পরে ঢয় শূন্য র, দ্যাট মিনস ডয়ের পরে ডয় শূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র। খণ্ডতর অবস্থান, খণ্ডতর অবস্থান হলো তয়ের পরে, মাইন্ড ইট, থয়ের আগে। এই সিকোয়েন্সটা মাথায় রাখো। এই যে এটার কথা মাথায় রাখো, এটা কোথায় ঢুকছে? ডয়ের পরে। ওকে, আর এটা কোথায় ঢুকছে বলো? এটা ঢুকছে কার আগে বলো? ঢয়ের পরে। খণ্ডত ঢুকছে কোথায় বলো তো? খণ্ডত ঢুকছে তয়ের পরে। বলো খণ্ডত ঢুকছে তয়ের পরে। আরেকটা আছে অন্তস্তর অবস্থান কোথায় বলো? অন্তস্তর অবস্থান হলো জয়ের পরে। অন্তস্তর অবস্থান কার পরে? অন্তস্থ জয়ের পরে। এগুলো বাকি সব ঠিক আছে, বুঝার ট্রাই করো। এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু যখনই তোমাকে বলবে নিচের শব্দগুলো ডিকশনারির ক্রমানুযায়ী সাজায় লেখো, তখন ডিকশনারির ক্রমানুযায়ী সাজায় লিখতে হইলে তোমাকে প্রথমে স্বরবর্ণ 11টা লিখবা, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু লিখবা, ক খয়ের মাঝখানে ক্ষিয় লিখবা, তারপরে ডয়ের পরে ডয় শূন্য র লিখবা, ঢয়ের পরে ডয় শূন্য র চলে আসবে, তয়ের পরে খণ্ডত চলে আসবে, তয়ের পরে থ আর কথা, বাট খণ্ডতের অবস্থান, তারপরে জয়ের পরে অন্তস্থ, বাকি সব ঠিক আছে। তাইলে এটা হলো স্বাভাবিক নিয়ম। আর ডিকশনারি অনুযায়ী অভিধান মানে ডিকশনারি। বলো অভিধান মানে কি? ডিকশনারি। কিচ্ছু বোঝার দরকার নেই, আগে বুঝো অভিধান মানে কি বলো? ডিকশনারি। অভিধান মানে কি? ডিকশনারি। তাহলে এই বর্ণগুলোর অবস্থান একটু জানো। ক্লিয়ার? লিখছ? তাহলে আমরা কি বলছি একটু আগে বলতো? ডিকশনারির অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। ডিকশনারির কি অনুযায়ী? ক্রমানুযায়ী সাজানো শব্দ। এখন তোমাকে যদি বলা হয়, লক্ষ্য করো, ক একটা অপশনে কি দেওয়া থাকলো? ক, আরেকটা অপশনে খ, আরেকটা অপশনে অ। তোমাকে যদি বলে এই তিনটা বর্ণ কি অভিধানের ক্রমানুযায়ী সাজানো? নেভার এভার। কারণ অভিধানে ডিকশনারিতে কোনটা আগে পাওয়া যাবে? এটা আগে পাওয়া যাবে। এরপরে হলো কয়ের অবস্থান, এরপরে হলো ক্ষয়ের অবস্থান। দ্যাট মিনস এটা কিন্তু সাজানো না। এখন তোমাকে যদি বলা হয় তো এইরকম, লক্ষ্য করো, অ ক তারপরে আ, অ ক আ, বলো এই তিনটা বর্ণ কি ডিকশনারি অনুযায়ী সাজানো? নো, এটা সাজানো না। ডিকশনারিতে প্রথমে পাবো অ, তারপরে পাবো আ, তারপরে পাবো ক। এটা হলো 3 নাম্বার। দ্যাট মিনস এটা সাজানো নাই। যদি এইরকম হইতো স্বরেয়, স্বরায়া, এই তিনটার মধ্যে তারপরে ক, দ্যাট মিনস দিস ইজ ডিকশনারির রুলস অনুযায়ী সাজানো। এটা তো হলো আমি বর্ণ আকারে দেখাচ্ছি, এটা কি আকারে? এবার আসো শব্দ আকারে। তো এখন লক্ষ্য করো, আমরা যদি বলি একটা হলো কবর, একটা হলো খবর, একটা হলো ওমর। এখন কবর, খবর আর ওমরের মধ্যে বলো তো কোনটা 1, কোনটা 2, কোনটা 3? তোমরা একটু লেখো তো।
সবাই একটু মনোযোগ দাও তো। কবর, খবর, ওমর, এই তিনটার মধ্যে কে 1 2 3 কে লেখো? তুমি লেখো কোনটা সিরিয়াল হচ্ছে বলো। ডেফিনেটলি এইরকম শব্দ আসলে প্রথম বর্ণ দিয়ে আগে পরে করবা, প্রথম বর্ণ দিয়ে। তাহলে প্রথম বর্ণে ক, খ, ও। ও তো স্বরবর্ণ, তাহলে এর মালটা 1 নাম্বার। এ কি ক আর খ এর মধ্যে কে আগে? এটা আগে, দ্যাট মিনস 2, এটা করে 3। বুঝাইতে পারছি? যদি শব্দ আসে এভাবে চিন্তা করতে হবে। এখন আমি যদি বলি এরকম, লক্ষ্য করো, মহসিন, মহসিন, সুফিয়ান, সুফিয়ান, মহসিন, সুফিয়ান। আরেকটা হলো, লক্ষ্য করো, আমি আরেকটা লেখা, আচ্ছা, শাহিন। লক্ষ্য করো, শাহিন, মহসিন, সুফিয়ান, শাহিন, মহসিন, সুফিয়ান। এখন এই তিনটা শব্দ ডিকশনারিতে কোনটা আগে কোনটা পরে কি দিয়ে বুঝবা? প্রথম বর্ণ দিয়ে, প্রথম বর্ণ দিয়ে, প্রথম বর্ণ দিয়ে। এখন তুমি বলবো ভাই এটার সাথে তো স্বরচিহ্ন আছে। স্বরচিহ্ন বাদ, যেহেতু তিনটা বর্ণ 3 রকম, তাইলে স্বরচিহ্নের কোনো দরকার নাই। এবার আসো, এবার আসো, তাহলে বলো তো, তুমি চিন্তা করো ডিকশনারিতে তালব্যস্য আগে না ম আগে না দন্তস্য আগে, জাস্ট এই তিনটা চিন্তা করো। এটা রস্যকার তখন প্রাধান্য পাইতো যদি তিনটেই দন্তস্য রস্যকার হইতো, তখন ওই রস্যকারটা প্রাধান্য পাইতো। তাহলে এটা কিভাবে হবে বলো তো? ইয়েস, ডিকশনারিতে সর্বপ্রথম ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্ত ন প ফ ব ভ ম, এই শুধু পাইলাম ম। এই স কোনো ওই 25টা বর্ণের মধ্যে নাই। তাহলে এটা হলো 1 নাম্বার। এবার এবার বলো তো, তুমি একটু আগে পড়ছো না ডিকশনারির কম, বলো তো কোন মালটা আগে কোনটা পরে? আগে হলো তালব্যস্য, পরে মূর্ধন্যস্য, তারপরে দন্তস্য। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। তাহলে তালব্যস্য কোথায়? এটা 2, এটা কত? 3। বুঝাইতে পারছি? মহসিন, শাহিন, সুফিয়ান। ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা অনেকেই পড়তে পারতেছো, অনেকেই বুঝতে পারতেছো। বলছিলাম কি 2 মার্ক কমন নিশ্চিত, 100% কমন পাবা, 100% কমন পাবা। ওকে, দ্যাট মিনস তোমরা অলরেডি বুঝতে পারতেছ। ওকে, আমরা আরও কিছু কথা বলি। লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, আমরা যদি বলি চাঁদ, ওকে, আমরা যদি বলি মুখ, ওকে, আমরা যদি বলি পাতা। তোমরা বলো তো কে আগে কে পড়ে? আমি কঠিনে যাচ্ছি না, আগে সহজগুলোতে যাচ্ছি। আগে তোমরা বলো, তোমাদের আজকে পারতে হবে, তোমাদেরকে বুঝতে হবে যে কে আগে কে পড়ে। ওকে, সবাই 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 ট্রাই করো। এই কয়েকজন কমে গেছো কেন? 1200 জন চলে আসছো কেন? আবার জায়গা মতো নিয়ে যাও সবাই। সবাই বেশি বেশি মানুষকে কি করো? মেনশন দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন দাও। তোমাকে অবশ্যই এটা কি করতে হবে? তোমাকে অবশ্যই এই লাইভটা শেয়ার দিয়ে রাখতে হবে, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। ওকে, তাহলে এখানে কি হলো? এবার বলো তো, ক খ গ ঘ ঙ প ফ ব ভ ম চ ছ জ ঝ ঞ। তাহলে চ 1 নাম্বার বর্ণ আছে ডিকশনারিতে। ম আগে না প আগে? প ফ ব ভ ম। ম, প হলো 2 নাম্বার আর ম হলো 3 নাম্বার। তাহলে কি হলো? চাঁদ পাতা মুখ, চাঁদ পাতা মুখ, চাঁদ পাতা মুখ। ওয়াও, সবাই পারতেছে, সবাই পারতেছে, এবার সবাই পারতেছে। তাহলে লক্ষ্য করে, এগুলো তো আমরা সহজ শব্দ দিলাম, এগুলো আমরা কি দিলাম? সহজ শব্দ দিলাম। এবার আসো, লেটস সি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে প্রশ্ন আসে আমরা সেটা দেখব, আমরা সেটা দেখব। অলরেডি আমরা বুঝে গেছি কীরকম প্রশ্ন আসে। ওয়াও, এবার আসো, তাহলে আমরা কি বললাম? সিরিয়াল, কে আগে কে পড়ে কিভাবে বুঝবো? প্রথমে আমরা 3টা বর্ণ দেখব। 3টা যদি ভিন্ন বর্ণ হয় তাহলে বের করা একদম ইজি। ওই যে ডিকশনারি ক্রমটা দেখব, তাইলেই হয়ে যাবে। ওকে, লেটস সি। আমরা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এসেছিল এরকম একটা প্রশ্ন প্র্যাকটিস করে, আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এখন কাম টু দ্য পয়েন্ট। এবার তো অনেক শব্দ হয়ে গেছে, মানে কোনটা সাজানো? এই 3টার মধ্যে একটা সারি আছে, 1 2 3 মিলবে, মানে সিকোয়েন্স অনুযায়ী লেখা আছে, বাকিগুলো লিখবে না, মিলবে না। এখন এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তুমি কিছু কিছু ওয়ার্ড দেখা দেখবা, এটা জীবনে হওয়া সম্ভব না। যেমন লক্ষ্য করো, এই লক্ষ্য করো, এখানে রস্যু হয়ে গেছে, এই ফয়ের সাথে অ, এই ফয়ের সাথে অ, কিছু নাই, তাহলে এখানে রস্যু। এটা যে উত্তর হবে না এটা আমরা জানি, এটা যে উত্তর হবে না এটা আমরা জানি, ঠিক আছে। এবার আসো, এই কয়ের সাথে অ আছে, এই কয়ের সাথে কি কার আছে? আকার আছে। এখন বলো তো, অকার আগে না আকার আগে? ডেফিনেটলি অকার আগে, শুধু ক আগে ক আকার পরে, দ্যাট মিনস এটা উত্তর নাই,
এবার আসো এই ময়ের সাথে আকার ঢুকে গেছে, এই ময়ের সাথে অকার, এই ময়ের সাথে অকার, তাহলে এটার অকার আর এইটাতে আকার, দ্যাট মিনস অ আগে এটা সবার পরে, এটা উত্তর নাই, উত্তর কিন্তু একটা আছে। এবার আমরা একটু বুঝার ট্রাই করি, সবাই লক্ষ্য করো, এ এটা কি আছে এ, এটাও কি আছে এ, এটাও কি আছে এ, তিনটাই যদি সেম বর্ণ থাকে ওগুলো কাউন্ট করা যাবে না, ওটার সাথে আকার রস্বইকার দেখব, না থাকলে পরের বর্ণে চলে যাব আগ পিছ করার জন্য। তিনটা যদি সেম বর্ণ থাকে, তিনটা যদি সেম বর্ণ থাকে, ওয়েট ওয়েট, তিনটা যদি সেম বর্ণ থাকে, তিনটা যদি সেম বর্ণ থাকে, তিনটা যদি সেম বর্ণ থাকে আমরা কি করব, পরের বর্ণে চলে যাব। এবার তাহলে এ এ এ বোঝা যাচ্ছে না কে আগে পরে, পরের বর্ণ মনে রাখবে, এটার যদি দ্বিতীয়টা হয় এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা। এবার এইখানে কি আছে ক, শুধু ক, আর এখানেও ক আকার, এখানে ক এর সাথে রস্যকার। এখন বলো তো ডিকশনারিতে শুধু ক আগে পাবা না ক আকার আগে পাবা না ক রস্যকার? ডেফিনেটলি তিনটা ক না, এন্ড এই ক এর সাথে কি আছে অ, এই ক এর সাথে আ, এই ক এর সাথে রস্যু, তাহলে অ আগে আ পরে তারপরে রস্যু তারপরে, দ্যাট মিন্স এটাই উত্তর, এটাই কি উত্তর। এখন এবার বুঝার ট্রাই করো পরের গুলো কেন উত্তর হইল না, বলো পরের গুলো কেন উত্তর হইল না, পরের গুলো উত্তর হয় নাই, বুঝার ট্রাই করো। এই ফ এর সাথে কি কার রস্যকার, এই ফ অ, এই ফ অ, বলো তো ডিকশনারিতে ফল ফলন ফ অ আগে পাবো নাকি ফয় রস্যকারটা আগে পাবো? ডেফিনেটলি স্বাধীন ফ আগে পাবো। এই ডিকশনারি কি শুধু ফ আগে খুঁজে পাবা না ফয় রস্যকার আগে পাবা? ডেফিনেটলি ফ আগে খুঁজে পাবা। তাহলে ফ আছে কয়টার মধ্যে, অ আছে দুইটার মধ্যে, তাহলে এই দুইটা তো ডেফিনেটলি এটার আগে হবে, এটা তো সবার পরে, তাহলে এটা হলে চলে যাবে 3 নাম্বার। এবার আসো এই ফয়ের সাথে অ, এই ফয়ের সাথে অ, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে, পরেরটা যাবে, এটা হলো এটা হলো, এটাও বোঝা যাচ্ছে না কে আগে কে পরে, কিন্তু ফল শেষ, বলো ফল শেষ। এখন ফলন লিখতে অতিরিক্ত একটা দন্তন্য আছে, ডেফিনেটলি ফল যেখানে শেষ হবে তারপরে গিয়ে ফলন পাবো, কারণ এখানে বর্ণ একটা বেশি আছে। তাহলে এটা হলো কি 1, এটা 2, সিরিয়াল মিলে না। এবার কবি কাব্য কবিতা, কবি কাব্য কবিতা, এই কয়ের সাথে কি আছে বলো, এই কয়ের সাথে কি আছে, এই কয়ের সাথে অ আছে, এই কয়ের সাথে অ আছে, বোঝা যায় না কে, কিন্তু এই কয়ের সাথে কি কার আছে আকার। এন্ড তোমরা বলো অকার আগে না আকার আগে? ডেফিনেটলি আকার সবার পরে, অকার যুক্ত দুইটা আগে, তাহলে এটার অবস্থান কত 3, এটা 3 নম্বরে চলে যাবে। বাট এই ক ক বোঝা যায় না কে আগে কে পরে, এটার মধ্যে 1 আর 2 বাইর করতে হবে, কিন্তু এই এরপরে কি ব, এরপরে ব, বোঝা যায় না কে আগে কে পরে, এরপরে রস্যিকার, এটার সাথে রস্যিকার, বোঝা যায় না, কিন্তু কবি শেষ, কবিতা লিখতে অতিরিক্ত তয় আকার লাগবে, দ্যাট মিন্স কবি আগে থাকবে কবিতা পরে, 1 2, দ্যাট মিন্স এটাও সিরিয়াল মিলে না। এবার আসো মঞ্চ মালঞ্চ মঞ্জুর, মঞ্চ মালঞ্চ কি মঞ্জুর, ঠিক আছে। এবার বলো তো এই ময়ের সাথে কি আছে অ, এই ময়ের সাথে আ, আর এই ময়ের সাথে অ। এখন তোমরা বলো ডিকশনারিতে কি অযুক্ত ম আগে পাবা না নাকি ময়ের আকার আগে পাবা? অটা, দ্যাট মিন্স ময়ের আকার, এটা কয় নম্বরে চলে যাবে 3 নম্বরে। এবার বলো তো এই ময়ের সাথে অকার, এই ময়ের সাথে অকার, বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। প্রবলেমটা হইলো এই যুক্ত বর্ণে, প্রবলেমটা হইলো এই যুক্ত বর্ণে, ঠিক আছে। এখন এই যুক্ত বর্ণে কি আছে, ই যোগ চ, সরি এটার মধ্যে আছে ইয় প্লাস চ, ইয় আসন্ত চ, আর এটার ভিতরে আছে কি জানো, ইয় যোগ জ, ইয় যোগ জ। এখন কথা হলো 3 নাম্বার তো পাইছি, এই দুইটার মধ্যে 1 আর 2 বের করবো, তো এটার ভিতরে আছে ইয় প্লাস চ, আর এটার ভিতরে আছে ইয় প্লাস জ। এখন এইটার প্রথম বর্ণের সাথে এটার প্রথম বর্ণের তুলনা, প্রথমে ইয় আছে, এটা তুই আছে, বোঝা যাচ্ছে না। এরপরে এখানে কি আছে, চ আছে, আর এখানে জ আছে, চ ছ জ, দ্যাট মিন্স চ আগে জ পরে, এটা 1 এটা 2। আশা করি বুঝতে পেরেছ, সিরিয়াল মিলে নাই। এই সবাই বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ সবাই? পারা যাবে? সবাই বলো তো ভাইয়া যে কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি তোমরা কি বুঝতে পারতেছ? বুঝতে পারছো না? সহজে তুমি বলবো ভাইয়া এত সময় কিভাবে পাবো, এত সময় লাগবে না ভাইয়া। তুমি যখন দেখবে ক কয় আকার, তাহলে এই কয়ের সাথে কি আছে, অকার আছে, তাহলে আকার কেমনে মাঝখানে ঢুকে, মাইনাস। হে বলো এই কয়ের সাথে অকার, এই কয়ের সাথে আকার, আকার কেমনে মাঝখানে ঢুকে, ময়ের কিছু না, এই ময়ের সাথে আকার, আকার মাঝখানে ঢুকে। 1 সেকেন্ডে 3টা বাদ, 1 সেকেন্ড লাগবে উত্তর দিতে। নেক্সট সবাই বলো, সবাই প্রশ্ন নাম্বার 1 শেষ। প্রশ্ন নাম্বার 2 তোমরা এবার উত্তর দিবা, তোমরা উত্তর দিবা, যেগুলো ভুল হয়েছে সেগুলোরও সিরিয়াল লিখবা, যেটা উত্তর আগে সেটা দাও। সবাই কাম টু দ্য কোশ্চেন।
সবাই ট্রাই করো। ট্রাস্ট মি, এটা অনেক কঠিন জিনিস, বাট তোমরা বুঝতে পারতেছো। দ্যাটস এনাফ ফর টুডে। এইটুক হইলে আজকে হয়ে যাবে। তোমরা আমাদের DU-ICU ব্যাচে ভর্তি হও। জাস্ট এটাই বললাম, বাংলাদেশের যে কোনো অফলাইন কোচিংয়ের তুলনায় আমরা বেশি পড়াবো, বেশি ভালো পড়াবো, অনেক বেশি ভালো পড়াবো। অফলাইনে আমি যখন ক্লাস দিতাম মাত্র 10-12টা ক্লাস দিতাম, বাট এখানে আমি 50টার মতো ক্লাস নিয়ে নিব। বুঝতে পারতেছো? তোমার কঠিন জিনিসগুলো আমি পড়িয়ে দিব, প্র্যাকটিসটাও আমি করিয়ে দিব। তো আর কি চাও তুমি আমাদের কাছ থেকে? সবাই হার মানলে হবে না। এখান থেকে যে চলে যাবা সেই জীবন যুদ্ধে হারিয়ে যাবা। ওকে, হার মানলে হবে না ভাই। তুমি ভাবছো তুমি চান্স পাবে না, তাহলে এই পড়া দিয়ে কি হবে? ডেফিনেটলি কাজে লাগবে। তুমি দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই যাও না কেন, এই পড়া তোমার অবশ্যই কাজে লাগবে। ওকে, লিখছ? ওকে, আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দ তোমরা নিজেরা ট্রাই করো। আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দ তোমরা নিজেরা ট্রাই করো। আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দ। ওকে, এবার আসো দেখি, লেটস সি। ওকে, আকার আ বোঝা যাচ্ছে না কে আগে পড়ে। তালব্য ল দন্তস্য, তালব্য অন্তস্থ জ র ল ব, তালব্য। লক্ষ্য করো, সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। সবাই একটু মনোযোগ, সবাই একটু মনোযোগ দাও তো। কি হয়েছিল? এই লক্ষ্য করো, ডিকশনারি সিরিয়াল দেখো। ল এর পরে অন্তস্থ জ র ল তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। দ্যাট মিনস ল কোথায়? আগে, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। এটা তো তোমরা বুঝো, তাই না? এটা তো তোমরা কি বুঝো? তাইলে কেন পারবা না? ডেফিনেটলি পারতে হবে। তোমার শুধু একটু ইচ্ছা আকাঙ্ক্ষা দরকার। ওকে, এবার আসো। তাহলে আ বোঝা যাচ্ছে না প্রত্যেকটা। তালব্যস্য দন্তস্য আর এখানে ল, তাহলে ল হলো সবার আগে 1। তালব্যস্য আগে না দন্তস্য আগে? তালব্যস্য আগে 2, আর এটা হলো 3। দ্যাট মিনস এটা উত্তর হয় নাই। অনেক, অতিশয়, অনাবিল, অ 3টায় আছে, বোঝা যাচ্ছে না। পরের বর্ণে যাব, ন তি ত ন। তাহলে এখানে কি বুঝছো? একটা হলো দন্ত ন আর একটা হলো ত। এখন তুমি বুঝার ট্রাই করো। ক খ গ ঘ ঙ চ ছ বরি চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ দন্তন্য ত থ দ ধ দন্তন্য, সরি ট ঠ ড ঢ মূর্ধন্য ন। দ্যাট মিনস আগে ত, এই ত বর্গের শেষ বর্ণ হলো 5 নাম্বার, এটা হলো 1 নাম্বার বর্ণ, এটা হলো 5 নাম্বার বর্ণ। তাহলে কি হইলো বলো তো? অ বোঝা যাচ্ছে না। ন বলো, ন আগে না ত আগে? ত আগে। তাহলে এটা কয় নাম্বার? 1 নাম্বার। এবার বলো তো, এখানেও ন এখানেও ন, বোঝা যাচ্ছে না, দুইটাই ন। এটা আগে পরে ইনস্ট্যান্ট করা যাচ্ছে না। তখন কি দেখবো? তখন দেখবে এই নয়ের সাথে কি একার, এই নয়ের সাথে আকার। তুমি বলো একার আগে না আকার আগে? ডেফিনেটলি আকার আগে। এটা 2, এটা 3। তাহলে 3 1 2 সিরিয়াল মিলে না। যদি হয়তো অতিশয়, অনাবিল, অনেক তাইলে হয়তো হবে না। ওকে, এবার আসো। ইলিশ ইতিহাস ইমারত, ইলিশ ইতিহাস ইমারত, রস্বই রস্বই রস্বই। 3টা সেম বর্ণ হইলে ওই বর্ণ দিয়ে ফাইন্ড আউট করা যাবে না, নেক্সট বর্ণে চলে যেতে হবে। এবার হলো ল ত ম। ওয়াও, এটা অনেক সহজে পারা যাবে। বিকজ একটা হলো ল, যেটা আমাদের 25টা বর্ণের মধ্যে নাই। কবর্গ, চবর্গ, টবর্গ, তবর্গ, পবর্গ নাই। আরেকটা আছে ত, আরেকটা আছে ম। ত, আরেকটা আছে কি ম। ম হলো প বর্গের 5ম বর্ণ, আর এটা হলো ত থ দ ধ দন্তন্য, দন্ত বর্গের। দ্যাট মিনস এটা হলো 1 নাম্বার, আর ম আছে 5 নাম্বার বর্ণে, আর ল কোনো ওই 25টা বর্ণের ভেতর নাই, এটা 3। তাহলে কি হলো? ত হইলো 1 নাম্বার, এটা হলো 1, আর ম হইলো 2, তারপরে এই ল হলো 3। দ্যাট মিনস এটাও মিলে নাই, অঘটন ঘটতেছে। এবার রস্যু রস্যু রস্যু, 3টায় রস্যু আছে, বোঝা যাচ্ছে না। তাহলে এবার পাওয়া যাবে। এখানে আছে চ, এখানে আছে কি ট, আর এখানে আছে কি ঠ। কি হলো? তাহলে এখানে আছে চ ট ঠ। তাহলে কি হলো? ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ই। দ্যাট মিনস চ আগে, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3। এটা উত্তর। পারা যাবে? 2 এর উত্তর কত? 4। ইয়েস, 2 এর উত্তর 4। এই তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়ের পড়াশোনা কি পড়াইতে চাচ্ছি? বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো কি পড়াইতে চাচ্ছি? সবাই 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 একটু ট্রাই করো। সবাই ক্লিয়ার? এটা সবাই বলো ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস অর নো? ওয়াও ওয়াও,
মোটামুটি সবাই বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিতে হবে, যাদের এখনো একটু প্রবলেম হচ্ছে প্লিজ প্রিয় ভাই বোনেরা একটু মনোযোগ দাও। তুমিও তো মানুষ, আরেকজনও মানুষ। তুমি কেন পিছিয়ে যাবা? তুমি কেন তোমার ভাগ্য পরিবর্তন করার লড়াই লড়ছো না? তুমি কেন মানে নিজেকে এত ছোট ভাবছো? তুমি কেন ব্যাক বেঞ্চার ভাবছো? আগামী 3 মাস 4 মাস পরিশ্রম করো, মুখস্থ করো, আল্লাহর কাছে চাও, কান্নাকাটি করো, রাত 12টা পর্যন্ত পড়ো, সকাল 6টায় ঘুম থেকে উঠো, ঠিক 15 দিন তুমি এইভাবে তোমার রুটিনটা চালাও, দেখবা তুমি একজন মেধাবী হয়ে যাবা। মনে রাখবা সব কিছু কিন্তু শুধু মেধার জোরে হয় না, পরিশ্রমের জোরে হবে। এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা অহংকার দেখাবে আমি ভালো কলেজ, আমি ভালো পারি, তারা একটাও চান্স পাবে না। আর যে বই পৃষ্ঠা টু পৃষ্ঠা মুখস্থ করে শুধু তারা এগিয়ে যাবে। কালকে এক টিচারকে দেখছি, এক পোলায় দেখছি, শুধু এই 10টা টপিক পড়লে 100% কমন, আর কোথাও প্রশ্ন আসবে না। তুমি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে দেখো, এই 10টা টপিক, বাংলায় 10টা, ইংরেজি 10টা, সাধারণ জ্ঞানে 10টা, এই 10টা পড়লে তুমি 100% পাস। গাধা, কত বড় মিথ্যুক! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে সিলেবাস যা দেয়া থাকে এর বাইরেও প্রশ্ন হয়, আর তোমরা ওগুলো খায়া একদম শেষ লাইক ক্রিয়েট কমেন্ট দিয়ে উল্টে এলাইছে। মানে ওই একটা নিজে একটা ব্যাককল, মানে কোনো ক্রমে মানে স্টুডেন্টদের মন জয় করতে পারলে হইলো। আরে ভাই, এটা না সিম্পল, সব পড়ার পরেও কমন আসে না, আর তুমি বলো 10টা টপিক পড়াইবে কমন। ওরে বলো যাদের এইরকম কথাবার্তা তোমরা ফলো করো, ও নিজে একটা ব্যাককল আর তুমি আরেকটা ব্যাককল। তুমি একটু রিসার্চ করো, তুমি একটু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো, যে দেখো টানা 5 বছর কোনো নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসছে কিনা। ভাই কেন তোমরা এত খারাপ? তোমরা কেন এত ইমোশনাল? তোমাদেরকে বলে 10টা টপিক থেকে প্রশ্ন আসবে। আমি 14 বছর ধরে বাংলা পড়াচ্ছি, আর ওই আরেকজন সাধারণ জ্ঞান বা ইংরেজি পড়ায় কয় বাংলা শেষ, তার কাছ থেকে তুমি সাজেশন নিচ্ছ। সে কি দেখাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখো বাংলা এখান থেকে প্রশ্ন আসবে। আরে ছাগল পাগল, গত 10 বছর তো ওয়েবসাইট ফলোই হয় না, ওখান থেকে প্রশ্নই আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে, তোমার সিলেবাসের বাইরেও গিয়ে প্রশ্ন আসছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, যা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো, প্রত্যেক বিশ্ববিদ্যালয় এরকম, কোনো নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসবে না। তুমি যদি নিশ্চিত সফল হতে চাও, তোমাকে সব কিছু জানতে হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। 14 বছর পড়াচ্ছি, শুধু পড়াচ্ছি না, সুনামের সহিত পড়াচ্ছি। আমি কিন্তু অ্যানোনিমাস কেউ না, উইদাউট ব্যাকগ্রাউন্ডের না। 14 বছর পড়াচ্ছি, খুব বাংলাদেশের নাম করে 1-2টা অফলাইন কোচিং, সেখানে দায়িত্ব পালন করছি, বই লিখছি, শিট লিখছি, এই পর্যায়ে আসছি। আমার কাছে পড়ে বহু স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আর তুমি কি করো? ওই এক সাধারণ জ্ঞান টিচারের তোমার সাজেশন দিছো, ওয়াও ব্যাক কল। তুই পড়বি কোথায়? তুই পড়বি প্রাইভেট ইউনিভার্সিটিতে, কোথাও চান্স পাবি না। ওকে, এইরকম পাগল মানে পোলাপানের লাইফ নষ্ট করে ফেলে। তোমরা এগুলো খাও। আবার আরেকজন গল্প বানায় আসে ক্লাসে, নিজের গল্প, ক্লাস না কিন্তু নিজে গল্প বানায়, মজার গল্প এখানে শেয়ার করে। তোমরা বলো ওয়াও চমৎকার টিচার, আর ও তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, ও তো বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না। তুমি তারে বলো ওয়াও পাগল। ওকে, এবার আসো, কাম টু দ্য পয়েন্ট। এগুলো দেখলে শুনলে মেজাজ গরম হয়ে যায়। আমি পড়াই বাংলা, আর ওই পোলায় 10টা টপিক দিয়ে দেয়, ও তোমার 10 টপিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফার্ম। আমি আমার যদি ক্ষমতা থাকতো থাপড়ায় দাঁতটা ফালাই দিতাম। এবার আস, পড়া। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত, দুনিয়া সব পড়ে ফেলে পোলাপান, 3-4টা বই পড়ে ফেলে, তারপরে পোলাপানের প্রশ্ন কমন পাইতে ব্যাগ পাইতে হয়, আর তো 10টা টপিক দিয়ে হয়ে যাবে। ওকে না, পাগল ছাগল, মানে মেজাজ গরম করে ফেলে এগুলো। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, এই তো এখন পড়া থেকে চলে গেছে, মনে পড়ে গেছে ক্লাসের মাঝখানে এই কথা। আমি জাস্ট অবাক, কেমনি কি ভাই, কেমনি মানুষের পোলাপানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। সব পড়ার পরে তো চান্স পাবা না। এবার আসো, এই দেখো আমি কি জানো, অভিধানের ক্রম অনুসারে সাজানো শব্দ, অভিধানের ক্রম অনুসারে সাজানো শব্দ, অভিধানের ক্রম অনুসারে সাজানো শব্দ, নদী, সাগর, বন, নাকি? এবার আসো, কে আগে? এখানে দন্তন্য আছে, দন্তস্ব আছে, ব আছে, উত্তর পেয়ে যাব। কেন উত্তর পেয়ে যাব আমরা? তোমরা ক খ গ 5টা বর্গ আছে না, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ওই 5টা বর্গে 25টা বর্ণ, ওই 25টা বর্ণের 2টা বর্ণ এখানে চলে আসছে, তাহলে তো আমরা পেয়ে যাব। ব আছে 5ম বর্গে, প ফ ব ভ ম, আর ন আছে ত বর্গে, ত থ দ ধ দন্তন্য। দ্যাট মিনস এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কারণ দন্তস্ব কোনো সিরিয়ালের মধ্যেই নাই, একদম সর্বশেষ। ডান। এবার যে এটা যে উত্তর হবে না এটা বুঝছি, এটা যে উত্তর হবে না এটাও বুঝছি, কারণ ফয় রসুকার ফ প, এই প আগে না ফ আগে? ডিকশনারিতে ডেফিনেটলি প আগে 1, এই ফ আগে না ফয় রসুকার আগে? ফ আগে না ফয় রসুকার আগে? ডেফিনেটলি শুধু ফ 2, এটা 3। ক্লিয়ার? এবার আসো, আলো মাটি বায়ু, আলো মাটি বায়ু, আজের সবার আগে এটা তোমরা বুঝি, স্বরবর্ণ ম আর ব, প ফ ব ভ ম,
প ফ ব ভ ম সরায়া 1 নাম্বার, ম আগে না ব আগে, ব 2 নাম্বার, ম 25টা বর্ণের 25 নাম্বার বর্ণ, 3 নাম্বার হয় নাই। চাঁদ তারা সূর্য, চাঁদ তারা সূর্য, এখানে কি চ, এখানে ত, এখানে দন্তস্ব, চ ত দন্তস্ব। এবার আসো, এটা কি চ, এটা ত, এটা দন্তস্ব, পারা যাবে উত্তর, কারণ 25টার ভিতরে 2টা আছে, একটা ত একটা চ। চ হলো দ্বিতীয় বর্গে তালব্য বর্ণ, চ ছ জ ঝ ঞ, আর ত হলো দন্ত বর্গে, ত থ দ দ দন্ত ন, দন্তস্ব নাই ওই 25টার মধ্যে। 1 2 3। ওয়াও ওয়াও, এই বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? বুঝতে পারছো? তোমরা অনেক কিছু বুঝো ভাই, কোনটা ফাইজলামি, কোনটা চাপা, কোনটা মিথ্যা, কোনটা তোমাদেরকে প্রলুব্ধ করার জন্য বলছে, এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ ভাইয়ের একটা কথা মনে রাখবা, পরিশ্রম ছাড়া, পড়াশোনা ছাড়া কেউ চান্স পাবা না। শর্টকাট নাই। অনেক বড় হইতে চাও, শর্টকাট নাই, বেশি পড়ো, ভাইয়াকে অনুসরণ করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করছো, জাহাঙ্গীরনগর প্লেস করবা, জাহাঙ্গীরনগর পারো নাই, রাজশাহী প্লেস করবা, রাজশাহী পারো নাই, চিটাগাং করবা। টপ 5-এর মধ্যে 100% চান্স পাবা যদি তুমি পড়াশোনা করো। আর শর্টকাটে যাবা, মজার মজার গল্প শুনবা, গল্প শোনার টাইম এখন নাই। যে যত সিরিয়াসলি পড়ায় তুমি তত এগিয়ে যাবা। ওকে, নেক্সট। অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণনাক্রমের সাজাও। অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণনাক্রম সাজাও, বর্ণনাক্রমে সাজাও মানে ওয়াও। তাহলে একটা জিনিস তো বুঝছি, একটা জিনিস বুঝছি, ল ল ল, উপরেরটা ল, উপরেরটা ল 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 ল, উপরেরটা সব ঠিক আছে, তাহলে উপরেরটার কোনো দামই নাই। ঘটনা ঘটছে কি, ক ম প ল, ক প ম ল, মানে নিচের বর্ণ, উপরের প্রত্যেকটা ল আছে, তাহলে উপরের ল সেম বর্ণ, তাহলে এই ল আর ক। যদি তোমাকে এটা বিশ্লেষণ করতে বলে বলে যদি এটা ভাঙে লিখতে, প্রথমে লিখতে হবে ল প্লাস ক, দ্যাট মিনস আগে ল পরে ক। এবার আসো, তাহলে মূল বর্ণ কি, এখানে একটা আছে ক, একটা আছে ক, আরেকটা আছে কি ম, আরেকটা আছে কি প, আরেকটা আছে কি ল। ওয়াও, 25টা বর্ণ আছে না ক বর্গ, ক থেকে প বর্গের মধ্যে, তাহলে এই 25টা বর্ণের মধ্যে এটা নাই, তাহলে এই মালটা 4 নম্বরে চলে যাবে। এবার বলতো ক, ওয়াও 1 নম্বর, প ফ ব ভ ম, তাহলে কি হলো, এই প 2 নম্বর, এটা 3 নম্বর। এবার তুমি মিলাও, ক আছে কোথায়, ক 1 নম্বরে ক, এটা হলো 1 নম্বর। ম আছে কোথায়, ম কয় নাম্বার, এটা হলো 3 নাম্বার। এবার কি প, প আছে 2 নাম্বার, এই ল আছে 4 নাম্বার, এটা হয় নাই। ঠিক আছে, এবার তোমরা বলো তো, এবার কি আছে, ক, ক তো 1 নাম্বার হবে, ক এর পরে কি থাকার কথা, প, এটা 2 নাম্বার হবে। ঠিক আছে, এরপরে ম, ম 3 নাম্বার, এরপরে কি ল 4 নাম্বার। এটা কি উত্তর হইল? ক, তারপরে প ফ ব ভ ম ল ল, প, উত্তর তো হয়ে গেছে। উত্তর কি খ? ইয়েস, উত্তর পেয়ে গেছি। এবার আসো, ল এটা তো হবেই না, কারণ ল হলো 4 নম্বর, ক হলো 1-এ আছে, প হলো কত আছে, প হলো 2 আছে, ম হলো 3-এ আছে, হয় নাই। ঠিক আছে, এবার প, প তো 2 আছে, ক এটা হলো 1, ক, প হলো 2, ম আছে কয় নম্বরে, এই ল আছে 4, ম আছে 3-এ, তাহলে এটা উত্তর খ। বুঝছো? পারা যাবে? পারা যাবে? এই বুঝতে পারতেছো তোমরা? ওকে, দেখি এটা যারা পারো তাদের আজকের পড়া ওকে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর করতে পারবা, জাহাঙ্গীরনগর পারবা, রাজশাহী তো পারবা, সব জায়গায় পারবা। 2 মার্ক নিশ্চিত। আর কারো কাছে যাইতে হবে না, শুধু ভাইয়ের খাতা দেখবা, ভাইয়ের কারো কাছে যাইতে হবে না, শুধু ভাইয়ের খাতা দেখবা। ওকে সবাই, সবাই সবাই লিখছ? আবিধানিকভাবে সাজানো শব্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, অমেয়, অমৃত, অম্বল, অ প্রত্যেকটা শুরুতে কি আছে, অ আছে, অ আছে, অ আছে, বোঝা যায় না কে আগে কে পরে। এখানে ম আছে, এখানে ম আছে, এখানেও ম আছে, এই 3টা ম আছে, বোঝা যায় না, বাট এই ময়ের সাথে একার, এই ময়ের সাথে রিকার, এই ময়ের সাথে ব ফলা। এখন বলো তো, ফলা আগে না স্বরবর্ণের কার চিহ্ন আগে?
ফলা আগে না স্বরবর্ণের কার চিহ্ন আগে? তাহলে ডেফিনেটলি ফলা পরে কার চিহ্ন আগে, তাহলে ফলাটা ফলা 3 নম্বরে। এবার বলো স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি এ ওই উ, তাহলে রি কার আগে না এ কার আগে? রি কার আগে, এটা 1 এটা 2, এ কার পরে। হ্যাঁ, দ্যাট মিনস এটা মিলে নাই। নরম নারিকেল নালা, নয়ের সাথে অ, নয়ের সাথে আকার, এই নয়ের সাথে আকার, তাহলে ডেফিনেটলি শুধু ন আগে পাবো, নয় আকার পরে পাবো, তাহলে এটা 1 নম্বরে দিলাম। নয় আকার বোঝা যাচ্ছে না, তাহলে এখানে র এখানে ল, অন্তস্থ জ র ল ব, দ্যাট মিনস ওই ডিকশনারি ক্রমের মধ্যে র আগে ল পরে, এটা 2 এটা 3। ওয়াও, উত্তর পেয়ে গেলাম। চলতি চর্চা চাকু, কেন এটা হইল না? চ চ চ, চ আকার চা, এই চ শুধু স্বাধীন, এই চ স্বাধীন, এই চয়ের সাথে আকার আছে, আকারটা সবার পরে থাকবে। এই চয়ের সাথে অ আছে, এই চয়ের সাথে অ আছে, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। এর পরের বর্ণ ল আর এই পরের বর্ণ হলো রেপ, রেপ মানে র। এই চর্চাটা ভাঙলে এইরকম হবে চর্চা চর্চা, তাহলে আগেরটা হলো চলতি চলতি, এভাবে ভেঙে লিখবা। তাহলে চ আছে বোঝা যাচ্ছে না, আমরা তো 3 নাম্বার পাইছি, এই দুইটার মধ্যে 1 আর 2 বের করবো। এখানে ল এখানে র, তাহলে র কোথায়? র আগে ল পরে, একটু আগে বলছি না র আগে ল পরে, তাহলে র কি আগে? এটা হলো 1 এটা হলো 2, তাহলে এটাও মিলে না। 5 25 85, 5 25 85, 5 25 85, পয় আকার আর এখানে প অ আকার আগে না অকার আগে? শুধু প্রত্যেকটার সাথে চন্দ্রবিন্দু আছে, তাহলে এটা কাউন্ট করার কোনো দরকার নাই। এই পয়ের সাথে আকার, এই পয়ের সাথে অকার। এখন তুমি বলো, তুমি ডিকশনারিতে শুধু প আগে পাবা না পয় আকার আগে পাবা? ডেফিনেটলি এটা আগে পাবা, এটা 1 এটা 2, বাট এই পয়ের আকার কয়টার মধ্যে? তাহলে এটা আগে পাবা, তাহলে শুধু এই প এটাতে অযুক্ত প, দ্যাট মিনস এই দুইটা আগে এটা পরে, এটা কত? 3। এবার প বোঝা যায় না, পরেরটা চ বোঝা যায় না, এই চয়ের সাথে আকার, এই চয়ের সাথে রস্যিকার, আকার আগে রস্যিকার পরে। ওয়াও, বুঝাইতে পারছি? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই ক্লাসে উপস্থিত আছো, তোমাদেরকে প্রতি ভাইয়ার বিনীত রিকোয়েস্ট, আর তোমরা আজকের ক্লাস লিখছো না শুরুতে, আজকের ক্লাস শুরুতে লিখছো না, হেডিং লিখছো না, হেডিংয়ে একটা লেখাও অক্ষর আর অভিধানের ক্রম, দুইটা টপিক না, অভিধানের ক্রম। তাইলে ওইখানে লিখে রাখো তোমার ভাইয়ের নাম M.A. সুফিয়ান সজীব। রিমেম্বার দ্য নেম M.A. সুফিয়ান সজীব, সুফিয়ান সজীব, সব জায়গায় আমার এইভাবে নাম আছে M.A. সুফিয়ান সজীব। রিমেম্বার দ্য নেম। তোমার অ্যাডমিশন বাংলার জন্য যদি রিয়াল, যিনি তোমাকে সঠিক তথ্য দিবেন, যিনি তোমাকে অনেক বেশি পড়াবেন, যিনি তোমাকে প্রত্যেক টপিক ভেঙে ভেঙে পড়াবেন, যিনি তোমাকে প্রত্যেকটা উদাহরণ লিখে লিখে পড়াবেন, যিনি বাংলায় যতগুলো টপিক আছেন সবগুলো টপিক শুরু থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমাকে পড়াবেন, অর্থাৎ পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ তোমাকে পানি করে দিবেন। এই পুরা বাংলাদেশে সবার ক্লাস করবা। আমি বলি সবাই আমার চেয়ে ভালো শিক্ষক, বাট সবাই আমার মতো সব টপিক পড়ায় না এবং পড়াবে না এবং এত পরিশ্রম করবে না। সো রিমেম্বার দ্য নেম M.A. সুফিয়ান সজীব, মোহাম্মদ আবু সুফিয়ান সজীব। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম, আমি বাংলা খুব কম পারতাম। একজন শিক্ষকের কাছে গেলাম, 3000 টাকা দিলাম তাকে, বাকি 2000 টাকা পরে দিলাম। 2011 সালের কথা। গিয়ে দেখি তিনি একদিন পড়াইছেন, দ্বিতীয় দিন থেকে গান গাওয়া শুরু করেছেন। পরে ভাবলাম যিনি আমার শিক্ষক তিনি যদি এইভাবে অনবরত ক্লাসে গান গায়, ওই ক্লাস আমার ভালো লাগবে না। আমি একটু লাজুক টাইপের ছিলাম, সো গান গাওয়ার কারণে ওনাকে 3000 টাকা দিয়ে আমি চলে এসেছি। আরেকজনের কাছে গেলাম, উনি দেখি একদিন আসে একদিন আসে না, একদিন আসে একদিন আসে না, আসলো 30 মিনিট পড়ায়, আমাকে বলে আমাকে এভাবে সন্ধি পড়াইছে, এই কয়েকটা উদাহরণ তোমাকে লিখে দিলাম বাবা, যদি আসে এখান থেকে আসবে, আর না আসলে আসবে না। মানে উনি কোনো আমাকে নিয়ম পড়াইলো না, কিছু করাইলো না, উনি আমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে দিল। তোমাদের মধ্যে এক শ্রেণী আছে আমাদের কাছে আসে, ভাই একটু শর্ট সাজেশন দেন। ভাই আমি যদি শর্ট সাজেশন দেই তুই অনেক খুশি হবি, তুই বলবি ভাইয়া ওয়াও, ভাইয়ার কি অভিজ্ঞতা, আমাকে এত গাধা গাধা পড়ার থেকে এত শর্ট করে দিয়েছে, ভাইয়া ডেফিনেটলি জিনিয়াস। পরীক্ষার হলে গিয়ে দেখবা ভাইয়া যেখান থেকে শর্ট সাজেশন দিছে ওই টপিক থেকে অর্ধেক আসছে অর্ধেক আসে নাই। তো আমার লস হয়েছে কোথায়? তুই খুশি হয়েছিস না? তুই খুশি হইলে কি আমার শেষ? আমি চাই আমার ভাই বোনরা সঠিক তথ্যটা জানুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, একটু ভেতরে থাকতে হবে। ভাইব না যে তুমি অনেক বেশি পড়তেছো তুমি হেরে যাচ্ছ, নো। তুমি যত পড়বা তত জানবা, যত বুঝবা, তোমার ক্রিয়েটিভিটি তত বাড়বে, তোমার কনফিডেন্স লেভেল তত হাই হবে। বিশ্বাস করো, শর্টকাটে যায় না, অযোগ্যদের কাছে যায় না, যারা ইন্টারমিডিয়েট তাদের কাছে যায় না, যারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না তাদের কাছে যাবা না প্লিজ।
আমার চেয়ে যদি কেউ ভালো পড়ায়, যার ব্যাকগ্রাউন্ড ভালো, তার কাছে যাও, বিকজ দিস ইজ ইউর লাইফ, ডিপেন্ডস অন 3 or 4 months। তুমি কি হবা, কোথায় যাবা, কত বড় অফিসার হবা, কত বড় বিজনেসম্যান হবা, কোন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়বা, এই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ যাবা। সো অল আর ডিপেন্ডস 3-4 মাসের উপর। সো কেন তুমি শর্টকাটে যাবা? তুমি পড়ো, এটা তোমার জন্য, তোমার বাবা মার জন্য, তোমার পরবর্তী প্রজন্মের জন্য। আমি সব সময় বলি, আমার একার পরিশ্রমে যদি আমার পুরো পরিবার ভালো থাকে, তাহলে আমি কেন পরিশ্রম করব না? তুমি মরে যাও, যে জীবনের সেলফ আইডেন্টিটি থাকবে না, যে জীবনে হালাল উপায় টাকা পয়সা কামাইতে পারবে না, সেই জীবন রাইকে কোনো লাভ নাই, বিকজ কেউ তোমাকে পাত্তা দিবে না, তোমার কিচ্ছু নাই, আইডেন্টিটি নাই, টাকা পয়সা নাই, নোবডি কেয়ার ইউ। কেউ তোমাকে মনে রাখবে না, কেউ তোমাকে পাত্তা দিবে না, কেউ তোমাকে সম্মান দিবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমার মতো বাস্তব কথা, তুমি এই লাইনে আর কারো মুখে পাবা না। তোমাকে পাত্তা পাইতে হলে তোমাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পরিশ্রম করো। পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রমের ফল সৃষ্টিকর্তা নিজ হাতে দিবেন। তুমি পরিশ্রম করবে না, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে মূল্যায়ন করবে, পাত্তা দিবে? নো ওয়ান, কেউ না। সো সৃষ্টিকর্তার প্রতি চাও, আল্লাহ আগামী 5 মাস আমি যেন ঠিক মতো চলতে পারি, একটু ভদ্র হও, নম্র হও, মানুষের কথা নেয়ার মতো কি হও, তোমার জন্য অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাবিলিটি থাকে, মেন্টালিটি থাকে, মানুষকে মাফ করে দাও, কারো কথায় তুমি কান দিও না, কারণ তোমার টাইম আসে না, তোমার টাইম আসবে আফটার 4 or 5 months। তোমারও দিন আসবে, তোমারও দিন ঘুরবে। দেখবা অনেকে এখন খুব ভাব নিয়ে চলতেছে, আইফোন নিয়ে চলতেছে, এই ভাব, গাড়ি বাড়ি, কোনো কিছু অভাব নেই। বা তোমার এইরকম ফ্রেন্ড আছে, বাবার টাকায় আইফোন, বাবার টাকায় দামি ফোন, দামি শার্ট। খারাপ লাগে না? অনেক খারাপ লাগে। জাস্ট ওয়েট করো, তোমারও দিন আসবে, তুমি এগুলো তোমার টাকায় করবো। জাস্ট প্রপার টাইমটা ক্লিক করো, জাস্ট এই টাইমটা তুমি স্যাক্রিফাইস করো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট করবে না। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, যে ধর্মের হও না কেন ওই ধর্মের কাজ করবা, চেষ্টা করবা ইনশাল্লাহ। কথা দিচ্ছি, এই অ্যাডমিশন জার্নিতে আমি আমার নাম তোমার হৃদয়ের মধ্যে গেঁথে রাখবই, এটা আমার দায়িত্ব। যদি সুস্থ থাকি ইনশাল্লাহ, একটুও হেরফের হবে না। সবাই ভালো থাকবা, এডুকেশনে ভর্তি হও। বাংলাদেশের সেরা কোচিং, বাংলাদেশের সেরা সার্ভিস, কমিটমেন্ট, এবং লাস্ট কথা, একটা বিশ্বস্ত নাম। আমাদের জন্য দোয়া করবা, আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, কারো কাছে আর যাইতে হবে না, অফলাইনেও যাইতে হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।